আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস হচ্ছে তোমার নাউনের উপর এবং নাউনের সাথে আমরা আলোচনা করব একই সাথে ডিটারমিনার। তো নাউনের উপলব্ধির ভিত্তিতে হচ্ছে তোমার কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং হচ্ছে তোমার গণনার ভিত্তিতে হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মানে নাউনের পার্ট 1 ক্লাসে, এটা হবে নাউনের পার্ট 1 ক্লাস। নাউনের পার্ট 1 ক্লাসে আমরা তোমাদের আলোচনা করব তোমাদের সাথে। এটা হচ্ছে আমরা ওই নাউনের যে উপলব্ধির ভিত্তিতে যে প্রকারভেদগুলো আছে এগুলোর উপর। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আমি হচ্ছে শুরু করি। আমি হচ্ছে শাহাদাত নাইম, পড়াশোনা করতেছি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। বিসমিল্লাহ, তোমরা শুরু করো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কিসের উপর? নাউনের উপরে। তো এখন দেখো, নাউনের ক্ষেত্রে হচ্ছে আগে আমরা শুরু করার আগে একটা কথা বলি, নাউন মূলত কি। আমরা হচ্ছে ছোটকাল থেকে হচ্ছে জেনে আসছি যে নাউন মূলত হচ্ছে কি তোমার, নাউন মূলত হচ্ছে তোমার নাম। ঠিক আছে, নাউন মূলত হচ্ছে কোনো কিছুর নাম। নাউন মূলত কি কোনো কিছুর নাম। এখন যদি তোমাদেরকে একটা প্রশ্ন করা হয়, ধরো হচ্ছে এই প্রশ্ন করা হলো দা যদি এরকম প্রশ্ন করা হয়, দা ওয়ার্ড নাউন ইজ, দা ওয়ার্ড নাউন ইজ, তো কি হবে? দা ওয়ার্ড নাউন ইজ, এই এই যে নাউন, এই নাউনটা মূলত কি হবে? যদি এখানে ধরা হচ্ছে দিল যে এখানে নাউন দিল, ঠিক আছে, এখানে দিল অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এখানে দিল হচ্ছে তোমার মনে করো যে ভার্ব, আবার যদি দেয় অ্যাডভার্ব, তাহলে কি হবে বলো তো? এখানে সবসময় মনে রাখবে হচ্ছে একটা কথা লিখে দিই তোমাদেরকে, এখানে এটা হচ্ছে নোট করে রাখো, হেডিং এবং শিরোনাম, হেডিং এবং শিরোনাম সর্বদা নাউন হবে, সর্বদা নাউন হবে। ঠিক আছে, হেডিং এবং শিরোনাম, কোনো কিছুর হেডিং বা শিরোনাম উপরের যে অংশটা থাকে, যেমন হচ্ছে এটা আমি হেডিং হিসেবে ব্যবহার করছি, তো এটা কি হবে? অবশ্যই নাউন হবে। এখন দা ওয়ার্ড নাউন ইজ, এটা কি হবে? তোমার নাউন হবে। এখন চিন্তা করো, যদি নাউন এর জায়গাতে যদি তোমার থাকতো যে দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, ঠিক আছে, দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, অ্যাডজেক্টিভ ইজ, দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, কি হবে? নাউন হবে। বোঝা গেছে? কারণ কি, এখানে অ্যাডজেক্টিভ তোমার হেডিং, বুঝতে পারছো? তো এই যে অংশটা তোমরা হচ্ছে, এই অংশটা সবাই হচ্ছে নোট করে রাখবে, এই অংশটা তোমরা সবাই বইয়ের মধ্যে নোট করে রাখবে। আশা করি তোমরা হচ্ছে এখন বুঝতে পারছো। তো আমরা হচ্ছে যাই, এই যে আমরা পড়লাম যে নাউন হচ্ছে আমরা কি উপলব্ধির ভিত্তিতে, মানে উপলব্ধি মানে কি কোনো কিছু আইডিয়া করা, অনুমান করা, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে হচ্ছে দুই ধরনের নাউন, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কংক্রিট নাউন হচ্ছে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, দেখো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি তোমার আরেকটা নাউন। যদি বলা হয় যে কংক্রিট নাউন কত প্রকার, তাহলে হচ্ছে 4 প্রকার। যদি বলা হয় নাউন সর্বমোট কত প্রকার, তাহলে অবশ্যই বলবে যে নাউন সর্বমোট হচ্ছে তোমার 5 প্রকার। ঠিক আছে, এখন দেখো প্রপার নাউন, কমন নাউন এগুলা কি জিনিস। ধরো হচ্ছে ভাইয়ার উনি, হ্যাঁ, আমার উনির নাম হচ্ছে ধরো হচ্ছে সকিনা, হ্যাঁ, সকিনাকে ভাইয়া অনেক ভালোবাসে, এই যে সকিনা, এই যে সকিনা বললাম, দেখো এই যে সকিনা, হ্যাঁ, এই যে সকিনা, সকিনা ধরো, হ্যাঁ, সকিনা, এই সকিনা যে ভাইয়া ভালোবাসে, হ্যাঁ, এই সকিনা নামটা হচ্ছে তোমার কি প্রপার নাউন। এখন সকিনা কি একটা মেয়ে না? অবশ্যই কি হবে? একটা মেয়ে হবে। এই যে মেয়ে, সে কি একটা মেয়ে। এখন এই যে একটা মেয়ে বা গার্ল, এটা কি কমন নাউন, এবং সে হচ্ছে এই ক্লাসের মাধ্যমে কি করতেছে? আমাকে দেখতেছে, হ্যাঁ, আমাকেও তো ভালোবাসে, ঠিক আছে না? এই যে আমাকে দেখতেছে, এই যে ক্লাসে, ক্লাসের মধ্যে যে আমাকে দেখতেছে, এই যে ক্লাস, এই ক্লাসটা হবে তোমার কালেকটিভ নাউন। ঠিক আছে, কমন নাউন মানে সাধারণ নাম, কালেকটিভ নাউন মানে কি একটা পুরো একটা শ্রেণীকে বোঝায়, অনেকগুলা সমষ্টি, এটাকে কালেকটিভ নাউন বলে। আর ম্যাটেরিয়াল নাউনটা হবে কি জিনিস, ধরো হচ্ছে সকিনা হচ্ছে কপালে একটা টিকলি দিয়ে রাখছে, টিকলি দিলে হচ্ছে সকিনাকে অনেক সুন্দর লাগে, হ্যাঁ, এই যে টিকলি, ধরো হচ্ছে একটা স্বর্ণের টিকলি দিয়ে রাখছে, কিসের? স্বর্ণের, এই যে গোল্ড, গোল্ডের যে একটা টিকলি দিয়ে রাখছে, এই গোল্ডটা হচ্ছে কি নাউন তোমার? ম্যাটেরিয়াল নাউন। আর সখিনার প্রতি যে আমার আবেগ, ভালোবাসা, কষ্ট,
অভিমান, হ্যাঁ স্বপ্ন। সখিনা নিয়ে যে আমি হচ্ছে প্রতিদিন রাত্রে অনেক কিছু দেখি জানো, অনেক অনেক কিছু যে দেখি, এই অনেক কিছু হচ্ছে তোমার কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে ভালোবাসা, আবেগ, ভালোবাসা, হ্যাঁ ভাইয়ার অনেক ভালোবাসা, আবেগ, ভালোবাসা, দুঃখ, কষ্ট, হ্যাঁ এগুলো হচ্ছে কি নাউন তোমার, এই সবগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝা গেছে? এই সবগুলো হবে কি নাউন, তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত হচ্ছে যেগুলো হচ্ছে তোমার কি যায় না, তোমার ধরা ছোঁয়া যায় না, যেগুলো কি করা যায় না, ধরা ছোঁয়া যায় না, যেগুলো হচ্ছে তোমার ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে কি নাও, অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা হচ্ছে কি করতে পারছো, ফিল করতে পারছো। হ্যাঁ সখিনা, সখিনা, হারে সখিনা। এরপরে দেখো এই যে প্রপার নাউন, আমরা হচ্ছে এখন প্রপার নাউন পড়বো। এখন এই প্রপার নাউন কোনগুলো, আমরা হচ্ছে দেখো ছোট থাকতে মানে ছোট ক্লাস থেকে আমরা কি হচ্ছে পড়ে আসতেছি যে কোনগুলা প্রপার নাউন। যেমন হচ্ছে কোনো ব্যক্তির নাম, ধরো হচ্ছে কলিমুল্লাহ, কলিমুল্লাহ একজন ব্যক্তি, ওনার নাম কি, এই যে ওনার নামটা কি নাউন হবে, প্রপার নাউন। সে কোন দেশের নাগরিক, ধরো বাংলাদেশের নাগরিক, তো হচ্ছে বাংলাদেশ দেশের নাম। তারপর হচ্ছে নদীর নাম পদ্মা, সমুদ্রের নাম হচ্ছে স্পেসিফিক, হ্যাঁ বা প্রশান্ত মহাসাগর। পত্রিকার নাম কালের কণ্ঠ বা যুগান্তর, পত্রিকার নাম। জাহাজের নাম কি হবে, টাইটানিক, অনেকেই তো হচ্ছে টাইটানিকের মুভিটা দেখছো, ঠিক আছে। পাহাড়ের নাম লালমাই পাহাড়, যারা হচ্ছে কুমিল্লার থাকো তারা হচ্ছে জানো অবশ্যই লালমাই পাহাড়। এরপর হচ্ছে পর্বতের নাম তাজিং ঢং, তাজিং ঢং হচ্ছে কি পর্বতের নাম। গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, তা আল কোরআন, ঠিক আছে। তারপর হচ্ছে দিনের নাম শুক্রবার, রবিবার, সোমবার, এগুলো দিনের নাম। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস তোমাদের অনেকেরই পছন্দের মাস, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি প্রপার নাউন। এখন হচ্ছে আমরা হচ্ছে প্রপার নাউন যে দেখলাম, প্রপার নাউনে আমরা হচ্ছে তিনটা বেসিক দেখবো। আসলে এই তিনটা বেসিক আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই তিনটা বেসিক দিয়ে আমাদের কি আসবে জানো, এই তিনটা বেসিক দিয়ে আমাদের আসবে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনের জন্য তোমার আলাদাভাবে কোনো রুল পড়া লাগে না। এই যে তোমরা গ্রামারগুলো পড়ো, এগুলোর মধ্যে সঠিক ব্যবহারটা তোমার জানতেই হবে। জানলে হচ্ছে একটা রুলের হচ্ছে কি করবে, একটা ভুল দিয়ে দিবে, এটা হচ্ছে একটা ভুলগুলো অপশন দিবে, একটা অপশন তোমার সঠিক দিবে, এটি হচ্ছে তুমি খুঁজে নিবা যে আসলে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে। তো তার জন্য হচ্ছে বেসিকগুলো খুব ভালোভাবে আমাদের জানতে হবে। এখন দেখো যে প্রপার নাউন, প্রপার নাউন অলওয়েজ কি কি হবে তোমার ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর হবে। প্রপার নাউন সর্বদা বড় হাতের অক্ষর হবে। সাধারণত এর আগে কি বসে না, কোনো আর্টিকেল বসে না, সাধারণত কোনো কি বসে না, আর্টিকেল বসে না। তবে নির্দিষ্ট কিছু প্রপার নাউনের পূর্বে কি বসে, আর্টিকেল। কোন আর্টিকেল বসে, দা, নির্দিষ্ট। যেহেতু একটা দা কোন সময় বসে, দা সবসময় কোনো কিছু নির্দিষ্ট করা অর্থে বোঝায়, তো এখানে দা বসে। তারপরে এখন দেখো যেসব প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দা বসে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা জানবো। কিন্তু অনেক তো জানলাম, অনেক কিছু এখন জানালাম না। এখন হচ্ছে ছোটো করে একটা গল্প বলি, কি বলবো বলি, ছোটো করে একটা গল্প বলি। ধরো হচ্ছে একটা লোক, ধরো হচ্ছে আমি আমি কি করছি জানো, আমি হচ্ছে একবার তোমার মহাসাগর ঘুরতে গেছিলাম। আমার অনেক মনে চাইছে, তো অনেক জায়গায় ঘুরতে যেতে মনে চাই, ঠিক আছে। তো আমি হচ্ছে তোমার মহাসমুদ্রে গেলাম, মহাসমুদ্রে, মহাসমুদ্রে ঘুরতে গেলাম, মহাসমুদ্রে কি করলাম, ঘুরতে গেলাম। তারপরে হচ্ছে মহাসমুদ্র থেকে এখন ঘুরতে গেছি, এখন হচ্ছে ওই সখিনার কথা মনে হয়েছে, সখিনার তো বাসায়, তো আমার হচ্ছে কি আসতে হবে, বাসায় আসতে হবে, বাড়িতে আসতে হবে। তো মহাসমুদ্র থেকে আছে তারপরে কোথায় গেলাম, সাগরে গেলাম, ঠিক আছে। বড় জায়গা থেকে তো আগে ছোট জায়গায় আসতে হবে, সাগর। সাগর থেকে তারপরে কোথায় গেলাম, উপসাগরে গেলাম। হুম, ছোট আস্তে আস্তে কি ছোট জায়গাতে আসতেছি। আমার নদী দিয়ে হচ্ছে নদী পথে আমার ফেরার ইচ্ছা আর কি, হ্যাঁ। উপসাগরে গেলাম, উপসাগর থেকে তারপর কোথায় গেলাম, তারপর হচ্ছে কি তোমার নদীতে আসলাম, ঠিক আছে। এই যে তোমার মহাসমুদ্র থেকে সাগর, সাগর থেকে উপসাগর, উপসাগর থেকে তোমার নদীতে আসলাম, কিসের মাধ্যমে আসবো, উড়ে উড়ে আসতে পারবো, উড়ে উড়ে যাই, উড়ে উড়ে যাই, এভাবে তো উড়ে উড়ে আসতে পারবো না। আসবো কিসের সাহায্যে, ধরো হচ্ছে জাহাজ, হ্যাঁ জাহাজের সাহায্যে আসবো, জাহাজ। আসবো কিসের সাহায্যে, তোমার জাহাজ। এই ডাইরেক্টটা কালার দিলাম, হ্যাঁ জাহাজ। কিসের সাহায্যে আসবো, জাহাজের সাহায্যে আসবো। এখন জাহাজের সাহায্যে তো আসলাম, এই সবগুলোতে জাহাজের সাহায্যে আসলাম।
এখন নদীতে আসার পরে কি হয়েছে জানো, আমি হচ্ছে হঠাৎ করে ঝড়ে পড়লাম, ঝড়ে পড়ে হচ্ছে আমি সব ভুলে গেছি, আমি যে কিভাবে বাড়িতে যাব আমি হচ্ছে সব ভুলে গেছি। এখন ভুলে গেছি কিন্তু আমার তো এখন বাড়িতে যেতে হবে। এখন কী করবো রে, কী করবো, তো আমি হচ্ছে তোমার একটা সংবাদ পাইলাম। হ্যাঁ, কি পাইলাম, একটা নদী থেকে যাওয়ার পরে একটা সংবাদ পাইলাম। এখন তো ভুলে গেছি সব কিছু। এখন হচ্ছে কি পেলাম, একটা সংবাদ পেলাম। সংবাদ কি পেলাম, যে একটা পর্বতের কোনায়, কিসের কোনায়, একটা পর্বতের কোনায় তোমার কি আছে, একটা অট্টালিকা আছে। পর্বতের কোনায় কি আছে, একটা অট্টালিকা আছে। পর্বতের কোনায় একটা অট্টালিকা আছে, এবং এই পর্বতের কোনায় যে অট্টালিকা আছে, অট্টালিকার মধ্যে কি আছে, একটা ধর্মগ্রন্থ। এবং এই ধর্মগ্রন্থের মধ্যে একটা উড়োজাহাজের ঠিকানা দেওয়া আছে, যার মাধ্যমে আমি বাড়িতে যেতে পারবো। আমি কি পাইলাম, যেহেতু নদীতে যাওয়ার পরে আমি সব ভুলে গেছি, এখন তো আমার বাসায় ফিরতে হবে। এখন বাসায় ফেরার জন্য আমার হচ্ছে একটা সংবাদ পাইলাম, কি একটা পর্বতের কোনো একটা অট্টালিকা আছে, ওই অট্টালিকার মধ্যে একটা ধর্মগ্রন্থ আছে। এই ধর্মগ্রন্থে একটা উড়োজাহাজের ঠিকানা দেওয়া আছে, যার মাধ্যমে কি করতে পারবো, বাড়িতে যেতে পারবো। বাড়িতে গেলে তো অনেক খুশি, কারণ আমি হচ্ছে কি সকিনের কাছে যেতে পারবো, ঠিক না, সকিনার থেকে অনেক ভালোবাসি, ঠিক না, এই কারণে হচ্ছে কি আমার বাড়িতে যাওয়া অনেক জরুরি। তো আমি দেরি না করে ঠিক যেরকম প্রসিডিউর দিছি, এই প্রসিডিউরে আমি কি পর্বতের কোনায় আসছি, আসা দেখি ঠিকই কি একটা আছে, অট্টালিকা আছে। অট্টালিকা আসার পরে আমি কি পাইলাম, একটা ধর্মগ্রন্থ পাইলাম। হ্যাঁ, একটা ধর্মগ্রন্থ পাইলাম, এবং এই ধর্মগ্রন্থের মধ্যে আসলে কি আছে, একটা উড়োজাহাজের ঠিকানা দেওয়া আছে। উড়োজাহাজ, ঠিক আছে, একটা উড়োজাহাজের ঠিকানা দেওয়া আছে। তারপর আমি কই গেলাম, সখিনার কাছে। সখিনা, সখিনা, ও সখিনা যাইস না কিনা ভুল্লাই আমারে। ঠিক আছে, এই হচ্ছে কথা, মনে পেও না ব্যথা। এখন এগুলা দেখো, এগুলা কি হবে, এই যে এতক্ষণ এগুলা পড়লাম, এগুলা কি আমরা বলছি যে যেসব প্রপার নাউনের পূর্বে, হ্যাঁ যেসব প্রপার নাউন, এখন কোন কোন প্রপার নাউনের আগে আর্টিকেল দা বসবে, আর্টিকেল দা। এখন দেখো এগুলো কোনো সবাই মনে করবে না, আচ্ছা মনে মুখস্থ করার চেষ্টা করলে হয়তো তুমি মুখস্থ হচ্ছে সাময়িকভাবে মনে রাখতে পারবা, যখন পড়বা তখন মুখস্থ থাকবে, হয়তো কিছুদিন পরে দেখবা যে ভুলে যাওয়ার সম্ভাবনা। তার জন্য হচ্ছে একটা ট্রিক স্টাইল, হ্যাঁ পরিশ্রম গাধার মতো করলে হবে না, একটু বুদ্ধিমানের মতো পরিশ্রম করতে হবে। তোমরা যে যেভাবে মনে রাখতে পারো বেটার। ভাই হচ্ছে একটা টেকনিক দিয়ে দিলাম, তোমরা যদি পারো, তোমরা যদি ভালো লাগে তাহলে এটা ফলো করতে পারো। দেখো যেসব প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দেওয়া হবে, এই যে মহাসাগর, বা মহাসমুদ্র, মহাসমুদ্রের নামের আগে অলওয়েজ কি বসবে, দা বসবে। মহাসমুদ্রের নামের আগে সবসময় দা বসবে। দা প্যাসিফিক, ঠিক আছে, দেওয়ার হচ্ছে দা সাগর, সাগরের নামে আগে কি বসবে, সবসময় দা বসবে। দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ঠিক আছে। এরপরে দেখো উপসাগর, উপসাগরের আগে কি বসবে, দা বসবে। দা অ্যারাবিয়ান সি, উপসাগর আগে দা বসবে। তারপরে দেখো জাহাজ, এই যে জাহাজ দিয়ে আসলাম না, এই জাহাজ, জাহাজের আগে নামের আগে কি বসবে, অলওয়েজ দা বসবে। দা টাইটানিক, এরকম। দেখো নদীর নামের আগে সব সময় কি বসবে, দা বসবে। দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, এরকম বসবে। এখানে সংবাদ বলতে বোঝাচ্ছে হচ্ছে সংবাদপত্র, হ্যাঁ সংবাদপত্র। এই সংবাদপত্রের নামের আগে কি বসবে, অলওয়েজ দা বসবে। হচ্ছে দা প্রথম আলো, দা যুগান্তর, দা কালের কণ্ঠ, এরকম। দা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, এরকম আর কি। দেখো পর্বতের কোনায়, এখন পর্বতের কোনায় বলতে গেলে পর্বত, পর্বতের নামের আগে কি বসবে, সবসময় দা বসবে। পর্বতের নামের আগে কি বসবে, সবসময় দা বসবে। দা তাজিং ডং, ঠিক আছে। এরপর দেখো অট্টালিকা, অট্টালিকা বলতে কি বোঝায়, বিল্ডিং, আমরা যেটা সহজে বলি বুঝি আর কি, বিল্ডিং। বড় বড় বিল্ডিং দেখা যায় না, ঢাকা শহর, চিরাং শহরে অনেক বড় বড় বিল্ডিং দেখা যায়। এই যে বিল্ডিং বা অট্টালিকা, এগুলোর নামের আগে কি বসবে, সবসময় দা বসবে। দা বুর্জ খলিফা, হ্যাঁ। তারপর হচ্ছে ধর্মগ্রন্থ, ধর্মের মধ্যে কি আছে, প্রত্যেক ধর্মে কি আছে, একটা ধর্মগ্রন্থ আছে না, তো এরকম প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের নামের আগে কি বসবে, সবসময় দা বসবে, নির্দিষ্ট করার জন্য। দা হচ্ছে দা কুরআন, ঠিক আছে। এরপর দেখো মানে উড়োজাহাজ, উড়োজাহাজের নামের আগে কি বসবে, অলওয়েজ দা বসবে, ঠিক আছে, অলওয়েজ দা বসবে। উড়োজাহাজের নামের আগেও কি বসবে, দা বসবে। দা ইউএস বাংলা। দেখো এখানে হচ্ছে আমি তোমাদের যা এক্সাম্পল মুখে মুখে বলছি সবগুলো এখানে দেওয়া আছে, তোমরা হচ্ছে একবার রিডিং করে নিবা, প্র্যাকটিসের, যাতে হচ্ছে তোমাদের কি প্র্যাকটিসটা ভালোভাবে হয়। এখন হচ্ছে আমরা হচ্ছে সমাধান করব, কি করব, তোমার হচ্ছে সমাধান করব যে আসলে মানে আমরা এতক্ষণ যা পড়লাম এগুলো পারি কিনা, ঠিক আছে। এখন দেখো উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট ফ্রাইডে, এই
মানে এইগুলা হচ্ছে কি প্রথম ক্লাসে দেখাইছি, এই এমসিকিউটা প্রথম ক্লাসে কি সলভ করছি। তারপরে হচ্ছে এখানে একবার দেখাই দিই, এটা কিন্তু দেখো 23-24 আসছে, 23-24 কিন্তু এটা আসছে। এখানে বলছে যে এখানে অ্যাকসেপ্টটা তোমার কি হবে, এটা কি তোমার ভার্ব হবে, প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, কি হবে? অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে তোমার ব্যতিক্রম, এটা জানার কথা, অনেকেই জানি, হ্যাঁ, ব্যতিক্রম। অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে কি তোমার ব্যতিক্রম। এখানে দেখো এটা দ্বারা কি কোনো কাজ বোঝাচ্ছে, কোনো কাজ বোঝাচ্ছে না, তো এটা কি হবে না, ভার্ব হবে না। এখন এটা প্রিপোজিশন হইতে পারে, এখানে নাউন তো হইব না। ব্যতিক্রম কি কোনো সময় নাউন হইতে পারে? নাউন হইতে পারে না। ব্যতিক্রম এটা তো কোনো নাম বোঝাচ্ছে না, কোনো কিছু বোঝাচ্ছে না, তো এটা নাউন হওয়ার সম্ভাবনা নাই। এটা প্রিপোজিশন হবে অথবা তোমার এডজেক্টিভ হইতে পারে, কারণ এই দেখো নাউনের আগে যা বসে এটা কি নাউন না। এই দেখো ফ্রাইডেটা কি একটা নাউন, নাউনের আগে তোমার প্রিপোজিশনও বইতে পারে, অ্যাডজেক্টিভও বইতে পারে, ঠিক আছে? প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকতে পারে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পরে হচ্ছে তোমার কি থাকে, নাউন বা প্রনাউনও থাকে, নাউন বা প্রনাউন থাকে, প্রনাউন থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার এই যে এটা কি ফ্রাইডেটা হচ্ছে তোমার প্রপার নাউন, কি নাউন বলো তো? ফ্রাইডেটা হচ্ছে প্রপার নাউন। এখন প্রপার নাউনের আগে কি বসে না, আর্টিকেল বসে না, সাধারণত কোনো কি আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। এখন আর্টিকেল মূলত হচ্ছে কি, আর্টিকেল মূলত হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। আর্টিকেল হচ্ছে কি মূলত কি এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে কি বোঝা গেল, প্রপার নাউন আগে কি বসবে না, তোমার আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বসবে না, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু অ্যাডজেক্টিভ বা আর্টিকেল না বসে, তাহলে এটা কি হবে, এটা তোমার প্রিপোজিশন হবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে যাই, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার নাউন, কোনটা প্রপার নাউন নয়। এখন হচ্ছে চিন্তা করো যে কোনটা প্রপার নাউন হবে না। দেখো ঢাকা একটা কি নাম, শহরের নাম, এটা প্রপার নাউন। এটা কি নাউন, এটা হচ্ছে প্রপার নাউন, একটা শহরের নাম। সানডে একটা দিনের নাম, তাহলে কি নাম, এটা হচ্ছে প্রপার নাউন। তার কবির একজন হচ্ছে ব্যক্তির নাম, তাহলে এটা প্রপার নাউন। এই যে টিম, এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, মানে কি একটা দল বোঝাচ্ছে, সমষ্টিগত কোনো কিছু বোঝাইলেই তোমার, দেখো কালেকটিভ শব্দটা আসছে তোমার কালেকশন থেকে, মানে কি কোনো কিছু সমষ্টি, হ্যাঁ, কালেকশন বা কালেকটিভ এটা হচ্ছে সমষ্টি বোঝায়, তাহলে হচ্ছে সঠিক উত্তর হবে এ। তারপরে আমরা যাই, এখন দেখো এটা কি হবে, এই যে এখন এটা কি হবে, দা পদ্মা ইজ এ রিভার, পদ্মা কি নাম, একটা নদীর নাম বা একটা নদী। এখানে পদ্মাটা কি হবে, এটা হচ্ছে তোমার প্রপার নাউন, কারণ নদীর নাম সবসময় কি হবে, প্রপার নাউন হবে। এরপরে দেখো হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি বললাম না যে সেন্টেন্স কারেকশনের সমস্যা হয় তোমার বেসিক যে রুলগুলো এগুলো থেকে আসে। তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে এটার উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখি তোমাদের কার আইকিউ কতটুকু ভালো। হ্যাঁ, যারা হচ্ছে এগুলো আনসার করতে পারবো তারাই দেখবো যে মেডিকেলে বা ভার্সিটিতে হয়ে যাচ্ছে। এগুলা যে আমি যতগুলা এমসিকিউ প্র্যাকটিস করাবো সবগুলা কোনো না কোনো বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি বা কোনো গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে আসছে। এখন দেখো যে এখানে আনসার কোনটা হবে, আমি হচ্ছে উত্তরটা বলে দিই। এখন আমরা বলছিলাম যে এই যে কিছু কিছু প্রপার নাউন আছে তার আগে কি বসে, দা বসে। তাহলে নদীর নামের আগে দেখো, এই দেখো নদীর নাম, এই যে নদীর নাম। এখন নদীর নামের পূর্বে অলওয়েজ কি বসবে, দা বসবে, হ্যাঁ, দা বসে। নদীর নামের পূর্বে অলওয়েজ কি বসে, দা বসে। তাহলে এখানে দেখো এই দুইটাতে কি নাই, দা নাই, তাহলে এই দুইটা বাদ, এমনিতেই বাদ গেছে, ঠিক আছে? এখন একটাতে দুইটাতেই দেয়া আছে, এবং এই দেখো ইজ এ বিগ রিভার, ইজ এ বিগ রিভার, এটাও সেম। শুধু এখানে দেখো দা, এই দাও কি সেম, কিন্তু এখানে কি পার্থক্য আছে দেখো তো একটু খুঁজে, এখানে কি পার্থক্য আছে। এখানে পার্থক্যটা হচ্ছে এ প্রপার নাউন, মানে এ পদ্মার পিটা লেখা হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, আর এটা লেখা হচ্ছে স্মল লেটার, স্মল লেটার। এই যে স্মল লেটারে লিখলে ভুল, সবসময় প্রপার নাউন লিখতে হবে ক্যাপিটাল লেটার। এখন বলো সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে সি। এরপরে যাই, এরপরের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখব দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, কোনটা প্রপার নাউন হবে বলো, কোনটা প্রপার নাউন হবে। দেখো রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম, তো এটা প্রপার নাউন ইজিলি। কার একটা বস্তুর নাম, এটা ম্যাটেরিয়াল নাউন। রেইন বৃষ্টি, এটা হচ্ছে কমন নাউন। ফাস্ট বা উপবাস, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা, ঠিক আছে। এরপরে যাই,
দেখো কমন নাউন আমরা হচ্ছে প্রপার নাউন এতটুকু প্র্যাকটিস করছি, তোমরা হচ্ছে আরও বই থেকে প্র্যাকটিস করবা, সমস্যা থাকলে আমাদের গ্রুপে জানাবা। এখন হচ্ছে আমরা কমন নাউন প্র্যাকটিস করব। কমন নাউন কি প্র্যাকটিস করব? কমন নাউন। দেখো আমরা হচ্ছে তোমার এই যে প্রপার নাউন আর কমন নাউন এটা একটা চার্ট করি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রপার আর এটা হচ্ছে একটা কমন, হ্যাঁ কমন নাউন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা চার্ট করি যে আসলে কি হবে। ধরো আমি হচ্ছে এই যে তোমরা ধরো হচ্ছে তোমাদের মধ্যে একজনের নাম হচ্ছে আবির। আবির, আবির কি? সে একটা বালক, বয়। এই যে বয় এটা হচ্ছে তোমার কমন নাউন, আর আবিরটা হচ্ছে কি? একটা প্রপার নাউন। যেমন হচ্ছে তোমার তোমার হচ্ছে তারপরে ধরো হচ্ছে তামিম ইকবাল, ঠিক আছে, তামিম ইকবাল, তামিম ইকবাল, ঠিক আছে। আশা করি বানানো হয়েছে। দেখো তামিম ইকবাল সে কি একজন ক্রিকেটার না? ক্রিকেটার, ঠিক আছে, সে একজন কি ক্রিকেটার। তাহলে কি এই যে ক্রিকেটার এরা হচ্ছে তোমার কমন নাউন, আর তামিম ইকবালটা হচ্ছে কি তোমার প্রপার নাউন। এখন যদি আমরা একটা নদীর নাম লিখি, ধরো হচ্ছে পদ্মা, হ্যাঁ পদ্মা, এখন এটা তোমার কি একটা নদীর নাম না? নদীর নাম, এটা কি একটা নদীর নাম। এই যে নদীর নাম এটা হচ্ছে তোমার কি কমন নাউন, ঠিক আছে। এরপরে ধরো এটা হচ্ছে আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি, যেমন হচ্ছে ধরো কি সমুদ্র, সমুদ্র ধরো হচ্ছে দ্য প্যাসিফিক, এখানে দা এটার আগে দা দিতে হবে। ধরো হচ্ছে দ্য প্যাসিফিক, এটা কি একটা প্রশান্ত মহাসাগর, তো এটা কি হইতে পারে? সি হইতে পারে। তো এরকমভাবে হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি। যেমন হচ্ছে তুমি নিজের ক্ষেত্রে চিন্তা করো, ধরো হচ্ছে আমার নামে বললাম নাইন, তো আমি কি একজন স্টুডেন্ট, ঠিক আছে, এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি হচ্ছে টিচার। তো এই যে একটা বিষয় যে স্টুডেন্ট, এটা হচ্ছে সাধারণ, মানে সবাইকে বোঝাচ্ছে সাধারণভাবে। টিচার বলতে সাধারণভাবে সবাইকে বোঝাচ্ছে। যদি স্পেসিফিকভাবে বা নির্দিষ্ট করে বোঝাতে হয় তাহলে হচ্ছে কি আমাকে বোঝাচ্ছে। তো কমন মানে হচ্ছে তোমার, কমন মানেই তো বোঝা যায় যে সাধারণ, কমন মানে কি সাধারণ না? দেখো কমন মানে হচ্ছে সাধারণ, তাহলে সাধারণভাবে যেসব নাউন বোঝায় এগুলো হচ্ছে কি নাউন? কমন নাউন। এরপরে যাই, দেখো সেন্টেন্সে কমন নাউনের অবস্থান। সেন্টেন্সে হচ্ছে কমন নাউন দুইভাবে বসতে পারে। একভাবে হচ্ছে যদি এটা তোমার সিঙ্গুলার ফর্মে বসে, দেখো সিঙ্গুলার ফর্মে বসে তাহলে কি করতে হইব? সিঙ্গুলার ফর্মে বসলে তোমার, সিঙ্গুলার ফর্মে বসলে এর আগে কি বসতে হবে? আর্টিকেল বা ডিটারমিনার, এই দুইটা বসাইতে হবে। সিঙ্গুলার ফর্মে যদি তুমি একটা কমন নাউন লিখতে চাও তাহলে হচ্ছে এটার আগে অবশ্যই আর্টিকেল বা ডিটারমিনার। এখন প্রশ্ন আসতে পারে ভাই ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে তোমার নির্ধারক, ঠিক আছে। নির্ধারক মানে হচ্ছে কোনো কিছু নির্ধারণ করা বা কোনো কিছু নির্দিষ্ট করা, এরকম বোঝায়। এটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভের মতনই কাজ করে। আমরা হচ্ছে ডিটারমিনারের জন্য ওই যে আমাদের নাউনের সেকেন্ড পার্টটা পড়াবো, সেকেন্ড পার্টে ডিটারমিনারের 14 গোষ্ঠী পড়ানো হবে, ঠিক আছে। তোমরা হচ্ছে ডিটারমিনার প্যারানাইট খাওয়ার কিছু নাই। এখন নাউন আর্টিকেল বা ডিটারমিনার বসবে, সিঙ্গুলার কমন নাউনের পড়বে। এখন এই দেখো বয় একটা বালক, এখানে বালকটা কি সিঙ্গুলার আছে। এখন দেখো ডক্টর একজন কি চিকিৎসক, এখানে সিঙ্গুলার আছে। দেখো টিচার, টিচার হচ্ছে একজন শিক্ষক, এখানে কি সিঙ্গুলার আছে। এখন সিঙ্গুলার হিসাবে বসাইতে গেলে এখানে দেখো আর্টিকেল আর্টিকেল আর্টিকেল, এখানে কিন্তু আর্টিকেল বসানো হয়েছে। বেশিরভাগ সময় আর্টিকেল বসে, মাঝে মাঝে ডিটারমিনারও বসে। ডিটারমিনার হচ্ছে নির্ধারক, যেমন হচ্ছে সাম, মেনি, লিটল, ফিউ, ভেরি, এগুলা বসে আর কি। তো আমরা হচ্ছে বোঝা গেল। তারপরে দেখি, এখন দেখো আরেকটা পজিশন হচ্ছে কি, তুমি যদি কমন নাউনের ডিরেক্ট পুরাল লেখো, মানে কমন নাউন আগে যদি কিছু বসাইতে না চাও, যে কমন নাউন আগে আমি কিছু বসাবো না, ডিরেক্ট কমন নাউন লিখবো, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? যে প্লোরাল, প্লোরাল অবস্থায় বসাতে হবে, মানে বহু বচন অবস্থায় কমন নাউনটাকে বসাতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আই নো দ্য বয়েজ, এখানে ছিল প্রথম বাক্যে ছিল আই নো দ্য বই। এই যে রুল ওয়ানে দেখো একটু আগে আমরা যেটা দেখে আসছি, এই যে আই নো দ্য বয়, কি ছিল? আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি বা জানি, এরকম আর কি। আই নো দ্য বয়, এখানে ছিল দেখো দ্য বয় ছিল দা, এখানে দেখো কিছু নাই, আগে কিছু নাই, লেখা হয়ে গেছে কি বয়েজ। যেমন হচ্ছে বয়েজ আর স্মার্ট, ঠিক আছে, ছেলেরা কি হয়? স্মার্ট হয় না? দেখতে দেখবে অনেক স্মার্ট, অনেক ভালোভাবে থাকে, কথাবার্তা কম বলে এবং হ্যান্ডসাম হয়। দেখো গার্লস আর সেফড, হ্যাঁ গার্লস আর সেফড,
এই সেভড অর্থ কি তোমরা বলতে পারবা? সেভড অর্থ কি বলতো, কি হইতে পারে? কি মেয়েরা দেখবা যে সাধারণত কি হয়, একটু বাচাল টাইপের হয় না, বেশি বেশি কথা বলে দেখবা। এই কারণে কি মেয়েরা বাচাল। এটা কিন্তু আমি নিজে বলি নাই, এটা হচ্ছে পড়েছিল, হ্যাঁ, আমি কিন্তু নিজে বলি নাই। তো মেয়েরা কি হয়, বাচাল হয়। এ দেখো এখানে দেখো গার্লস এস হয়েছে, ঠিক আছে, এখানে কি হয়েছে তোমার এস হয়েছে, এই যে এস 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 কি হয়েছে, এটা প্লোরাল করা হয়েছে। এরপরে দেখো ইম্পর্টেন্ট বেসিক হয়েছে কি, আরেকটা ইম্পর্টেন্ট বেসিক, এটা হয়েছে দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ যখন কোনো সময় বসে, দা প্লাস অ্যাডজেক্টিভ, তখন এটা কি হিসেবে প্লোরাল নাউনের মতো কাজ করে। এটা কিসের মতো কাজ করে? প্লোরাল নাউনের মতো। এখন কোন প্লোরাল নাউনের মতো এটা কাজ করে? কমন নাউন, হ্যাঁ, কমন প্লোরাল নাউন, কমন প্লোরাল নাউন এর মতো কি করবে, এটা কাজ করবে। এখন দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে দ্য রিচ বলতে গেলে বোঝাচ্ছে ধনীরা, ধনীরা। এখন ধনীরা বলতে কি বোঝাচ্ছে? ধনী মানুষেরা, ধনী মানুষরা। তারা কি হয় না, সবসময় সুখী হয় না। আমরা যেই রকম দেখি যে তারা অনেক ভোগ বিলাস আরাম আয়েস সব কিছু নিয়ে হচ্ছে চলতেছে, হ্যাঁ, আইফোন টাইফোন সব কিছু নিয়ে ঘুরে, আসলে হচ্ছে যা যেমন দেখায় তারা হচ্ছে কি এরকম না, হ্যাঁ, সবসময় কি হয় না, হ্যাপি হয় না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে রিচটা কি, রিচটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ, রিচটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ বসে কিসের মতো হয়ে গেল, দা প্লাস অ্যাডজেক্টিভ হইয়া এটা হয়ে গেছে তোমার এখানে রিচ মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে রিচটা হয়ে গেছে তোমার কমন নাউন। এই বাক্যে কমন নাউন, এই বাক্যে আমি হচ্ছে এটা মুছে দিতেছি, তাহলে হচ্ছে পেজ লেখা দেবো। এই বাক্যে রিচটা কি তোমার কমন নাউন, সচরাচর রিচ কি, রিচ হয়েছে আমার অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যে রিচটা কি হিসেবে ব্যবহার হইতেছে, কমন নাউন। কমন নাউনের মধ্যে প্লোরাল কমন নাউন। তারপরে যাই, দেখো আমরা হচ্ছে কমন নাউনগুলো প্র্যাকটিস করবো। এটা কিন্তু দেখো 44তম BCS আসছে কি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। এর চেয়ে সহজ আছে? এর চেয়ে সহজ নাই। কমন নাউন, দেখো কমন নাউন হচ্ছে রিভার, আর যদি পদ্মা বলতো তাহলে হচ্ছে কি নাউন, তোমার প্রপার নাউন। তারপরে হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এই দেখো গার্ল, এটা কিন্তু 10তম BCS আসছে, পারবা না? সহজ লাগতেছে না? কমন নাউন। দেখো তারপরে হচ্ছে দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, মানে কি হাতির অনেক শক্তি আছে। এখন দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্ট কি, এটা কমন নাউন। অনেকে একটু কনফিউজ হইতে পারো এটা কিভাবে কমন নাউন হবে। দেখো আমরা হচ্ছে কি ম্যান, ম্যান মানে কি মানুষ, এখন মানুষের মধ্যে অনেক নাম আছে না, মানুষের মধ্যে অনেক নাম, রহিম, করিম, জমিল, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, রহিমুল্লাহ, অনেক নাম আছে, হ্যাঁ। এই যে নামগুলো হচ্ছে তোমার প্রপার নাউন, কিন্তু আমরা মানে সাধারণভাবে কি বোঝাচ্ছে, এরা মানুষ না, মানুষ। তো এরকমভাবে এলিফ্যান্ট হচ্ছে কি তোমার কমন নাউন, কিন্তু এলিফ্যান্টেরও কি হইতে পারে, অনেক নাম হইতে পারে, অনেকে সুন্দর করে আদর করে, যেমন কুকুর বা বিড়ালে মিঠু, করি, আরে অনেক ধরনের নাম আছে। আবার হচ্ছে অনেক, আমার একটা ফ্রেন্ড ছিল, তার একটা কি ছিল, তোমার একটা কুকুর ছিল, ঠিক আছে, এই কুকুরের নাম রাখছে যে টাইগার। কেমন লাগে দেখো, এই কথা শুনলে তো বাঘ আত্মহত্যা করবে, ঠিক না? বাঘ কুকুরের নাম রাখছে কি টাইগার, টাইগার করে ডাক দিলে আসলে কি সে চলে আসতেছে। এই কথা শুনলে কিন্তু বাঘ কি করবে, আত্মহত্যা করবে, কেস করে দিবে এর নামে। তো এই যে দেখো, এই যে শখ করে হচ্ছে মানুষ কি রাখে, নাম রাখে না, তো এরকম আর কি। এলিফ্যান্ট কিন্তু একটা কমন নাউন, বা যদি বলে দ্য ডগ, দ্য ক্যাট, এরকম এগুলা কি নাউন তোমার কমন নাউন, কিন্তু মানে এগুলার কিন্তু এই যে বিড়াল, এগুলা কিন্তু অনেক নাম রাখা যায়, এই কারণে এটা হচ্ছে কি হয়েছে, কমন নাউন হয়েছে, ঠিক আছে। দেখো দ্য এলিফ্যান্ট। এরপরে দেখো কালেকটিভ নাউন, কালেকটিভ মানেই হচ্ছে কি তোমার সমষ্টি, কালেকটিভ মানে হচ্ছে কি তোমার সমষ্টি, কালেকটিভ মানে হচ্ছে কি তোমার সমষ্টি, কোনো কিছু সমষ্টি হচ্ছে কি কালেকটিভ নাউন। এখন দেখো কালেকটিভ নাউন হচ্ছে কোনগুলো আছে, যেমন হচ্ছে ডিফেন্সের সাথে সম্পর্কিত। ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা, হ্যাঁ, প্রতিরক্ষা করা বা প্রতিরক্ষা বাহিনীর সাথে যেগুলা রিলেটেড, এটা হচ্ছে ডিফেন্স, যে প্রতিরক্ষা বাহিনীতে যারা কাজ করে এটার সাথে রিলেটেড। যেমন হচ্ছে আর্মি, আর্মি তো অবশ্যই দেশে প্রতিরক্ষাতে এরা কাজ করে, ঠিক কিনা বলো তো? আর্মি কি করে, কাজ করে না প্রতিরক্ষাতে, অবশ্যই কাজ করে। এই আর্মিটা কি নাও তোমার কালেকটিভ নাউন। তারপর হচ্ছে পুলিশ, প্রতিরক্ষাতে কাজ করে। নেভি, নেভি মানে হচ্ছে নৌবাহিনী। তারপর হচ্ছে দেখো ক্রু, ক্রু মানে হচ্ছে নাবিক দল, যারা হচ্ছে সাবমেরিনে থাকে, হ্যাঁ, নাবিক দল। তারপর হচ্ছে ফ্লিট মানে হচ্ছে কি নৌবহর বা কোনো বহর,
বহরের মধ্যে কি থাকে, ধরো হচ্ছে আর্মি, আর্মিতে তো একজন থাকে না, আর্মিতে কি একজন থাকে, সেনাবাহিনীতে অনেকজন থাকে, একটা সমষ্টি। ঠিক সেরকমভাবে পুলিশ, নেভি, ক্রু, নাবিক দল, দেখো সাবমেরিনে বা নাবিক হিসাবে কিন্তু একজন থাকে না, অনেকজন থাকে, একসাথে এরা থাকে। তারপরে হচ্ছে ফ্লিট, মানে হচ্ছে নৌবহর, নৌবহরে কি থাকে, তোমার একটা যুদ্ধ জাহাজ থাকবে, সেখানে মিসাইল থাকবে, তারপরে হচ্ছে কি থাকে, যুদ্ধ বিমান থাকবে। দেখো না যে যুক্তরাষ্ট্রের বা রাশিয়ার যে নৌবহরগুলা, এগুলা কি নৌবহর, এখানে একজন থাকে না, এখানে অনেকজন একসাথে সমষ্টিগতভাবে থাকে। তারপর দেখো টিমের সাথে সম্পর্কিত বা দলের সাথে সম্পর্কিত কীভাবে যায়, দেখো ক্লাস, ক্লাসের মধ্যে কি একজন ক্লাস করে না অনেকজন ক্লাস করে, অনেকজন ক্লাস করে। ঠিক এরকমভাবে গ্রুপ বা টিম, গ্রুপে কিন্তু একজন থাকে না, গ্রুপে হচ্ছে অনেকজন থাকে, গ্রুপের একজন টিম মেম্বার মানে টিম লিডার থাকে, তারপর হচ্ছে টিম মেম্বার থাকে, একসাথে অনেকজন থাকলেই এটার গ্রুপ বলবে। তারপরে দেখো অডিয়েন্স, অডিয়েন্স মানে কি শ্রোতা মণ্ডলী। দেখো এক মানে কোনো জায়গাতে যখন একজন বক্তৃতা দেয় বা স্পিচ দেয়, বা ধরো হচ্ছে কোনো রাজনীতি নেতা কি দিতেছে, কোনো বক্তৃতা দিতেছে, তাহলে এখানে অবশ্যই তার সামনে কি থাকবে, জনগণ থাকবে না। এই যে জনগণ থাকবে, এটাই হচ্ছে শ্রোতা মণ্ডলী। শ্রোতা মণ্ডলী কিন্তু একজন হয় না, এখানে এই যে অনেক মানুষ থাকে একসাথে। তারপর হচ্ছে ক্লার্জি, ক্লার্জি বা চার্জি, উচ্চারণটা যেভাবে করতে পারো, ক্লার্জি মানে হচ্ছে তোমার কি যাজক মণ্ডলী। হ্যাঁ, যাজক মণ্ডলী, যাজক মানে কি, যারা হচ্ছে খ্রিস্টানদের যাজক থাকে। এখন অনেকজন যাজক যখন একসাথে থাকে তখন এটার বলা হয় ক্লার্জি। তারপর হচ্ছে গ্যাং, গ্যাং মানে হচ্ছে তোমার ডাকাত দল, গ্যাং মানে কি তোমার ডাকাত দল। এখানে হচ্ছে ডাকাত দলের মধ্যে কি একজন থাকে ডাকাতি করতে আসে না, অনেকজন ডাকাতি করতে আসে, একজন থাকলে কি তোমরা নিজেদের পিঠে মারবা, পিঠে মেরে ফেলবা। তারপর হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্ট মানে হচ্ছে কি তোমার সংসদ, সংসদে কিন্তু তোমার একজন থাকে না। বাংলাদেশের সংসদে কয়জন থাকে, বাংলাদেশে বর্তমান সংসদ সদস্য কতজন বলো তো, 350 জন। বর্তমান সংসদ সদস্য কতজন, বর্তমানে বাংলাদেশের সংসদ সদস্য হচ্ছে 350 জন, যদি এটা সংশোধন করা হবে বলতেছে, তারপরে হচ্ছে দেখা যাক এটা কতটুকু সংশোধন হয়। তারপর হচ্ছে দেখো কমিটি, কমিটি মানে কি সমিতি, সমিতিতে একজন থাকে না, অনেকজন থাকে। জুরি মানে হচ্ছে কি তোমার বিচারক মণ্ডলী, এখানে একজন বিচারক না, অনেকগুলো বিচারক যখন একসাথে থাকে তখন বিচারকের একটা প্যানেল থাকে, এই প্যানেলটারে বলা হয় জুরি। ঠিক আছে, দেখবা হচ্ছে গ্রামের গ্রামের মধ্যে দেখবা যে গ্রামের বিচার যারা দেখছো, যারা হচ্ছে গ্রামে থাকো, দেখা কোনো একটা বিচার করার আগে একটা জুরি কইরা নেই, একসাথে যে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার আগে এরা বিচারকরা আগে পরামর্শ করে যে আসলে কোন দিকে রায় দেবো। এই এই যে যতজন বিচারক গেছে এইটারে বলা হয় জুরি। ফ্যামিলি বলতে গেলে পরিবার, পরিবারে তো বুঝতেই পারতেছো, পরিবারে তো একজন থাকে না, পরিবারে হচ্ছে অনেক সদস্য থাকে পরিবার। এরপরে দেখো জনতার সাথে সম্পর্কিত, জনতার সাথে সম্পর্কিত কি আছে দেখো, এখানে নেশন মানে কি জাতি, পাবলিক মানে হচ্ছে জনগণ, এখানে একজন না অনেকজন বোঝাচ্ছে। ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে কি তোমার হচ্ছে জনতার ভিড়, কোন একটা জায়গাতে হচ্ছে যেমন হচ্ছে দেখবা ফার্ম গেট, ফার্ম গেটে গেলে দেখবা যে মানুষের ভিড়ে তুমি হাঁটতে পারতেছো না, এই জনতার ভিড়। মুভ মানে হচ্ছে তোমার উচ্ছৃঙ্খল জনতা, যখন কোনো একটা আন্দোলন হয় তখন কি থাকে, জনগণ অনেক উচ্ছৃঙ্খল থাকে, ঠিক আছে, খারাপ আন্দোলন করলে আর কি। এখানে এটা হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা। মেজরিটি মানে কি সংখ্যাগরিষ্ঠতা, হ্যাঁ, বলা হয় যে বাংলাদেশ কি মুসলিমদের সংখ্যা মেজরিটি, এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। আবার হচ্ছে মাইনরিটি হচ্ছে কি তোমার সংখ্যালঘিষ্ঠ যারা আছে এরকম বোঝায়। যেমন হচ্ছে বাংলাদেশে দেখবে যে উপজাতি যারা আছে এদের সংখ্যা কি সংখ্যালঘিষ্ঠ থাকে, কিন্তু এরা কিন্তু একজন না, যতজনই হোক কিন্তু এরা কিন্তু একের অধিক সমষ্টিগত থাকে, তাই এটা মাইনরিটি বা সংখ্যাগরিষ্ঠ। তারপর হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিতে কিন্তু হচ্ছে কি একসাথে যাওয়া মানে একসাথে সবাই পড়াশোনা করে লাইব্রেরিতে, লাইব্রেরিতে কেউ একা পড়ে, একা পড়লে তো পার্সোনাল রিডিং রুম হয়ে যায়, লাইব্রেরিতে অনেকে মিলে পড়ে, তার জন্য এটা হচ্ছে কি তোমার কালেকটিভ নাউন। তারপরে দেখো প্রাণীর সাথে সম্পর্কিত, ঠিক আছে, প্রাণীর সাথে সম্পর্কিত যেগুলো আছে এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, 100 স্টার দিতে পারে এগুলা, 100%, 100% ইম্পর্টেন্ট এগুলা, স্টার মার্ক অনেকগুলো দিতে পারো তুমি চাইলে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাণীর সাথে যেগুলো সম্পর্কিত, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে কি গবাদি পশুর পাল, গবাদি পশুর পালে ক্যাটেল বলা হয়। ফ্লক মানে হচ্ছে কি ঝাঁক, ঠিক আছে, ফ্লক মানে কি ঝাঁক, এক্ষেত্রে হচ্ছে পাখির ঝাঁক হইতে পারে বা কোনো ধরো হচ্ছে ভেড়ার ঝাঁক এরকম হয়, পাখির ঝাঁকই বলা হয়। হচ্ছে হ্যাট, তোমার হচ্ছে হেড বল মানে এটা হচ্ছে হচ্ছে বাংলার ক্ষেত্রে একরকম হয়, এটা হচ্ছে হেয়ার্ড, হেয়ার্ড বলতে বলা যায় আর কি, HERD হেয়ার্ড। এটা হচ্ছে কি তোমার পশুর পাল, এখানে হচ্ছে পশুর পাল আর কি, হেয়ার্ড হচ্ছে কি পশুর পাল। তারপর হচ্ছে প্রাইড, প্রাইড মানে হচ্ছে তোমার
তোমার মাংসাশী পশুর দল। প্রাইড মানে হচ্ছে কি তোমার, প্রাইড মানে হচ্ছে তোমার মাংসাশী পশুর পাল। মাংসাশী পশুর পাল হচ্ছে প্রাইড, যেগুলো হচ্ছে মাংস খায়। যেমন হচ্ছে ধরো একসাথে অনেকগুলো ভাল্লুক যাচ্ছে, এরা তো মাংস খায়। অনেকগুলো হচ্ছে হাইনা বা অনেকগুলো হচ্ছে সিংহ যাচ্ছে, এরকম মাংসাশী প্রাণী। বা সোল মানে হচ্ছে কি তোমার মাছের জাক, সোল মানে কি মাছের জাক। আর ট্রোপ মানে হচ্ছে কি বানরের দল। ট্রোপ মানে বানরের দল, ট্রোপ মানে বানরের দল। দেখো এখানে হচ্ছে বেশিরভাগ অর্থ তোমরা জানো, আর যেগুলো জানো না আমি হচ্ছে মুখে মুখে বলছি, ঠিক আছে? তোমরা যারা জানো না তারা হচ্ছে ভিডিওটা পজ করে বইয়ের মধ্যে লিখে ফেলতে পারো। আর এই যেহেতুগুলো দিছি এগুলা পড়লেই না, বইয়ে অনেক দেওয়া আছে, তোমরা সবগুলা পড়তে যাবে না। এখন তুমি অনেক পড়লা কিন্তু হচ্ছে মনে রাখতে পারলা না, পরীক্ষাতে সাপ্লাই দিতে পারলা না, পরীক্ষাতে যা কনফিউজড হয়ে গেলে কোনো লাভ নাই, তখন কোনো লাভ হবে না। কম পড়বা কিন্তু আউটপুট বেশি হবে। আউটপুট যেটা পড়বো সেটা যাতে আউটপুট দিতে পারি। এখন প্রশ্ন করো যে ভাইয়া এগুলো হচ্ছে কীভাবে মনে রাখবো, মনে রাখার কি টেকনিক আছে? মনে রাখার মানে এগুলো তো মনে কম থাকে, তাই হচ্ছে তোমাদের প্রথম ট্রিক হবে বা তোমাদের প্রথম স্টেপ হবে কি জানো? এই শব্দটা যে কালেকটিভ নাউন, শব্দটা যে কালেকটিভ নাউন ওইটা তোমরা আগে বুঝতে হবে। যেমন হচ্ছে ধরো হচ্ছে আর্মি, আর্মির মধ্যে কি একজন থাকতে পারে? একজন থাকলে তো তোমার আর্মি হবে না, এখানে অনেকজন মিলা থাকে, তাই হচ্ছে এরা কি আর্মি। তো দেখো এখন হচ্ছে আমি আর্মি বললাম, যদি এয়ারফোর্স আছে এয়ারফোর্সে একজন থাকে, এয়ারফোর্সে একজন না, এখানে অনেকজন মিলা থাকে এয়ারফোর্সে। তো এরকমভাবে হচ্ছে তোমার কি বুঝতে হবে যে এটা যে আসলে কি বোঝাচ্ছে। যেমন ক্লাসে কি একজন থাকে না অনেকজন থাকে। যেমন হচ্ছে ক্যাটেল মানে হচ্ছে গরুর পাল বা গবাদি পশুর পাল, গবাদি পশু কি একসাথে থাকবা দেখবা ঘাস যখন খায় এরা হচ্ছে একসাথে খায়। এরকমভাবে তোমরা বুঝতে হবে যে এটা ওই শব্দটাই আমার কালেকটিভ নাউন। এখন যদি তোমরা অর্থটা জানো এবং ওইরকম যদি চিন্তা করতে পারো তাহলে দেখবা যে সহজে কী করতে পারবা, আনসার করতে পারবা। তারপরে হচ্ছে অর্থ জানা, তোমার প্রত্যেকটা কালেকটিভ নাউন যেগুলো হচ্ছে বললাম এখানে সবগুলো অর্থ তোমার ঠুরস্থ থাকতে হবে, তাহলে তুমি চিন্তা করতে পারবা আসলে এটা কালেকটিভ নাউন কি না। হ্যাঁ, অর্থ জানা। তারপরে কি করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। কয়েকটা যখন প্র্যাকটিস করবা দেখবা যে তোমার মধ্যে কি আসছে, তোমার কনফিডেন্স চলে আসছে, আয়ত্ত চলে আসতেছে। সবসময় একটা কথা মনে রাখবা, নেমোনিক আর গল্প সব ক্ষেত্রে প্রযোজ্য না। এখন তুমি বেশি বেশি নেমোনিক মনে রাখলে, এটার জন্য আমি নেমোনিক দিতে পারতাম, কিন্তু নেমোনিক সবসময় রাখলে কোন নেমোনিকের জন্য কোন টপিক পড়ছো, কোন টপিকটা কোন নেমোনিক দিয়ে মনে রাখছো, এটাই তুমি কি কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যাই। দেখো মানে আমরা হচ্ছে কি ক্লিয়ার কনফিউশন করব, আমাদের মাঝে অনেক সময় ঝামেলা হয় যে কোনটা কমন নাউন আর কোনটা হচ্ছে কি কালেকটিভ নাউন। কমন নাউন কোনটা আর কি কালেকটিভ নাউন কোনটা, এটা কি আমাদের ঝামেলা হয়। দেখো কমন নাউন দ্বারা কি বোঝায়, একটি শ্রেণীর সাধারণ নাম বোঝায়, সাধারণ নাম। আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি বোঝায়। যেমন হচ্ছে দেখো ম্যান, ম্যান মানে কি পুরুষ বা হচ্ছে কি মানুষ বোঝায়। হ্যাঁ, তো এখানে দেখো ম্যান দ্বারা পুরুষও বোঝায়, এখানে অনেকগুলা পুরুষ বা ধরো হচ্ছে বয় দ্বারা বালক, এখানে অনেকগুলা বালক একসাথে হয়ে তোমার কি হলো আর্মি গঠন করলো, একটা সেনাবাহিনী গঠন করলো বা একটা টিম গঠন করলো। ঠিক আছে, তো এই যে কালেকটিভ নাউন কি সমষ্টি নির্দেশ করতেছে, ওই যে কালেকটিভ নাউন কি করতেছে কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। আর হচ্ছে কমন নাউন দ্বারা কোন একটা শ্রেণীর সাধারণ নামটা বোঝায়। এখন হচ্ছে আমরা দেখো একটু এই অংশটা দেখি, এই অংশটা দেখলে আমাদের কি হবে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো বুক, বুক কি বইয়ের সাধারণ নাম। এখন যদি তোমার লাইব্রেরিতে যাও, লাইব্রেরিতে গেলে বই কি একটা পাইবা? লাইব্রেরিতে বই একটা থাকে না, অনেকগুলো থাকে। বা পাইল কি বইয়ের অনেকগুলো সমষ্টি থাকে লাইব্রেরিতে। তো এই লাইব্রেরি বা পাইল এগুলো হচ্ছে কি তোমার কালেকটিভ নাউন। আর এই যে বুক বা বই এটা হচ্ছে কি তোমার কমন নাউন। যেমন হচ্ছে প্লেয়ার, খেলোয়াড়ের সাধারণ নাম। ধরো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেকগুলো প্লেয়ার আছে, এটা সাধারণ নাম। এখন এই দেখো টিম, দেখো আমি কিন্তু প্রথমে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিম সবগুলো প্লেয়ারকে একসাথে সমষ্টি করে কি বোঝাচ্ছে টিম বা স্কোয়াড। হ্যাঁ, এরকম নামে কি ডাকা হয় খেলোয়াড়ের সমষ্টি, এরকম নামে কি করা হয় ডাকা হয়। দেখো শিপ, শিপ মানে কি ভেড়ার সাধারণ নাম শিপ। এখন যদি বলা হয় ফ্লক, ফ্লক বলা হয় কি ভেড়ার পালের সমষ্টি বা অনেকগুলো ভেড়ার সমষ্টি বোঝানো হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো ইম্পর্টেন্ট বেসিক একটা আছে, ইম্পর্টেন্ট বেসিকটা কি তোমার কালেকটিভ নাউনের ভার্ব, ভার্ব কি হবে কালেকটিভ নাউনের ভার্ব, কালেকটিভ নাউনের ভার্ব কি হবে এবং প্রনাউন সর্বদা সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউনের ভার্ব এবং প্রনাউন কি হবে সর্বদা সিঙ্গুলার হবে। যেমন হচ্ছে দা জুরি, জুরি বলতে বোঝাচ্ছে এখানে বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী। জুরি বলতে কি বোঝায় বিচারক মণ্ডলী। ইজ দ্বারা কি ইজ হচ্ছে তোমার এখানে ভার্ব, এটা কি হয়েছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার হয়েছে সিঙ্গুলার। এবং ইটস
ইটস দ্বারা কি বোঝাচ্ছে? ইটস দ্বারা বোঝাচ্ছে ইট ইজ, এটা তো জানো আশা করি। এখানে ইট হচ্ছে কি প্রনাউন, দেখো ইট প্রনাউন হয়েছে এবং এটা কি সিঙ্গুলার, এটা কি তোমার সিঙ্গুলার, এই যে ইট এটা কি তোমার সিঙ্গুলার। তাহলে এখানে দেখো দা জুরি বিচারক মণ্ডলী কি করছে, এদের ওপিনিয়ন দিছে, এদের মতামত দিছে। বিচারক মণ্ডলী কি করছে, জুরি কি করছে, তাদের ওপিনিয়ন দিছে। এই হচ্ছে আমাদের বেসিক। তারপরে আরেকটা টপিক নাউন অফ মাল্টিটিউড। এই শব্দটা পাইবা যে মাল্টিটিউড, মাল্টিটিউড মানে হচ্ছে তোমার সমাহার। মাল্টিটিউড মানে হচ্ছে কি, দেখো মাল্টিটিউড মানে হচ্ছে সমাহার, অনেকগুলা সমষ্টির যাতে তোমার আলাদা আলাদাভাবে বোঝালে কি বলা হয়, তখন এটা সমাহার বলা হয়। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে কি শস্যের সমাহার বলা হয় না, অনেকগুলা শস্য আলাদা আলাদাভাবে যখন বোঝায় তখন বলা হয় যে শস্যের সমাহার, এরকমভাবে। তো এইখানে দেখো যে কালেকটিভ নাউনের প্রত্যেকটা সদস্য, দেখো প্রত্যেকটা সদস্যকে আলাদা আলাদাভাবে বোঝালে তখন এই যে কালেকটিভ নাউনটা এটা কি হবে, নাউন অফ মাল্টিটিউড হবে। যেমন হচ্ছে ধরো হচ্ছে টিম বা স্কোয়াড, হ্যাঁ, টিমের প্রত্যেকটা সদস্যকে যখন আলাদা আলাদাভাবে বোঝানো হবে তখন এটা তো হয়ে যাবে তোমার নাউন অফ মাল্টিটিউড। বা ধরো হচ্ছে জুরি বা বিচারক মণ্ডলী, এখন বিচারক মণ্ডলী প্রত্যেককে যখন আলাদা আলাদাভাবে বোঝানো হবে তখন এটা কি হবে, এটা হবে নাউন অফ মাল্টিটিউড, তখন এটা কমন নাউন হবে না। এবং দেখো এখানে কি হয়েছে, দ্য জুরি, দ্য জুরি ইজ গিভিং, দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন, হ্যাঁ, দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন হচ্ছে বিচারক মণ্ডলী তাদের মতামত দিয়েছে, এখানে এটা হয়েছে, ঠিক আছে। এখানে আর এখানে দেখো গেছে কি হয়েছে, দ্য জুরি আর গিভিং দেয়ার অপিনিয়ন, এখানে হচ্ছে বিচারক মণ্ডলী প্রত্যেকে তাদের মতামত দিয়েছে। প্রথম প্রথম বাক্যটা হচ্ছে মানে বিচারক মণ্ডলী তাদের মতামত দিয়েছে, অর্থ এরকম আসে। আর নিচের বাক্যটাতে আসে বিচারক মণ্ডলী প্রত্যেকে তাদের মতবাদ দিয়েছে, এখানে যে প্রত্যেকে বোঝাচ্ছে অর্থের মধ্যে, তাহলে কি হচ্ছে, এটা নাউন অফ মাল্টিটিউড। এখানে এইটা হবে, দেখো এখানে এইটা, এই যে এখানে এই যে জুরি, এই জুরিটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। আর যদি এখানে যে জুরিটা আছে এই জুরিটা হচ্ছে তোমার নাউন অফ মাল্টিটিউড। এখানে এটা কি হবে, এটা হবে তোমার নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে, এটা হবে নাউন অফ মাল্টিটিউড। এবং আরেকটা কথা মনে রাখবে, এই যে নাউন অফ মাল্টিটিউড, এরপরে ভার্ব এবং প্রোনাউন, নাউন অফ মাল্টিটিউডের পরে ভার্ব এবং প্রোনাউন অলওয়েজ কি হবে, অলওয়েজ তোমার কি হবে, প্লুরাল হবে, অলওয়েজ কি হবে, প্লুরাল। ভার্ব এবং প্রোনাউন অলওয়েজ কি হবে, তোমার প্লুরাল হবে এটার পরে। এখন দেখো এই যে নাউন অফ মাল্টিটিউডের পরে ভার্ব এবং প্রোনাউন কি হবে, অলওয়েজ প্লুরাল হবে। যদি তোমাদেরকে বলে যে কোনটা কালেকটিভ নাউন হবে আর কোনটা নাউন অফ মাল্টিটিউড হবে, এটা তোমরা কিভাবে বুঝবে, এটা বোঝার উপায় হচ্ছে, যদি দেখো এখানে তো গ্যাপ থাকবে, এখানে একটা কি থাকবে, গ্যাপ থাকবে, এখানে গ্যাপ থাকবে। যদি এরপরে যদি ভার্বটা সিঙ্গুলার হয় তাহলে এটা কালেকটিভ নাউন দিবা, আর যদি এরপরে ভার্বটা যদি তোমার হচ্ছে কি প্লুরাল হয় তাহলে এটা কি দিবে, না অপশনে যদি নাউন অফ মাল্টিটিউড থাকে নাউন অফ মাল্টিটিউড দিবে। তো আমাদের হচ্ছে এটা শেষ, তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। আসলে প্র্যাকটিসগুলো দেখি, দেখো একদম ইজি যে প্র্যাকটিস, এটা দেখো বিডিএস 18-19 আসছে, খুব রিসেন্টলি আসলে। দেখো ক্লাস কি হবে, কালেকটিভ নাউন হবে, কারণ ক্লাসে তো একজন থাকে না, অনেকজন মিলেই ক্লাস হয়। তারপরে দেখো ক্যাটেল মানে হচ্ছে কি গবাদি পশুর পাল, এটা 10তম বিসিএসে আসছে, গবাদি পশুর পাল। তো পালের মতো তো একটা গরু থাকে না, অনেকগুলা গরু থাকে, এটাও কি হবে, কালেকটিভ নাউন। তারপরে দেখো ফ্লিট মানে কি তোমার বহর বা নৌবহর, এটা কিসে আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দেখো সবগুলা ভর্তি পরীক্ষায় কিন্তু আসে। দেখো বহরে কিন্তু তোমার হচ্ছে একজন থাকে না, এখানে অনেকগুলা থাকে, তোমার যুদ্ধ বিমান, নৌজাহাজ থাকে, এগুলা থাকে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিসে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে। এখন এটা দেখে তোমরা কারা কারা উত্তর করতে পারো। এখানে দেখো সবগুলাতে দা জুরি সবগুলাতে জুরি আছে, এগুলা সেম। আর হচ্ছে আর্গুইং অ্যামাং দেমসেলফ, এইগুলো সেম। আর্গুর এখানে এতটুকু, এইগুলাতে একটু চেঞ্জ আছে, কিন্তু এখানে দেখবো যে এই অংশটাতে সবগুলা কমন,
অ্যামাং দেমসেলফ, অ্যামাং দেমসেলফ, অ্যামাং দেমসেলফ, অ্যামাং দেমসেলফ, এগুলাতে কি সবগুলা কমন, শুধু এই জায়গাতে পার্থক্য রয়েছে। এখন দেখো এই জায়গাতে কি পার্থক্য হয়েছে, যেটার কারণে একটা সঠিক হবে আর সবগুলো ভুল হবে। এখন অ্যামাং দেমসেলফ মানে কি, এটা কি বোঝাচ্ছে, প্লুরাল বোঝাচ্ছে। কি অ্যামাং দেমসেলফ মানে তাদের প্রত্যেকে। তো হচ্ছে দ্য জুরি আর গোয়িং মানে হচ্ছে কি বিচারক মণ্ডলীরা বা বিচারক মণ্ডলী প্রত্যেকে তাদের সাথে কি প্রত্যেকেই কি করতেছে, তর্কে জড়িত, প্রত্যেকে একে অপরের সাথে তর্ক করতেছে, অর্থটা এরকম আসে। বিচারক মণ্ডলী প্রত্যেকেই তর্কে জড়িত। তো এখানে দেখো প্রত্যেকেই আছে না এমন, এরকম প্রত্যেকেই বা সবাই কি তর্কে জড়িত, এমন দ্বারা কি সবাইকে বোঝাইতেছে। এখানে জুরি যেহেতু একটা কালেক্টিভ নাউন এবং এটা যেহেতু এবং প্রত্যেক বা সবাইকে নির্দেশ করতেছে, তাহলে কি হবে, প্রত্যেককে যদি আলাদা আলাদাভাবে বোঝাই তাহলে কি হয়, প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝালে এটা হয় তোমার নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড হয়। প্রত্যেককে আলাদা আলাদা বোঝালে কি হবে, নাউন অফ মাল্টিটিউড। আলাদা প্রত্যেককে প্রত্যেককে আলাদা করে বোঝালে নাউন অফ মাল্টিটিউড হবে। দেখো এই এই মানে এমসিকিউগুলো একটু ট্রিক, যার জন্য হচ্ছে সবগুলা বুঝে বুঝে করবা। তো আলাদা আলাদা বুঝে নাউন অফ মাল্টিটিউড, আর নাউন অফ মাল্টিটিউডের পরে কি বসে, নাউন অফ মাল্টিটিউডের পরে তোমার বসে তোমার হচ্ছে ভার্ব। কি হয়, ভার্ব তখন প্লোরাল হয়, ভার্ব প্লোরাল, ভার্ব তখন কি হবে, ভার্ব তখন কি হবে, প্লোরাল হবে, ভার্ব তখন প্লোরাল। এখন দেখো কোনটাতে প্লোরাল আছে, এই আর, আর হচ্ছে প্লোরাল, আর ইজ, হ্যাজ বিন সবগুলা সিঙ্গুলার, তার জন্য এইগুলা সবগুলা ভুল। ঠিক আছে, এ হচ্ছে সঠিক উত্তর, কারণ এটা হচ্ছে কি প্লোরাল। তারপরে দেখো হচ্ছে আর্মি, আর্মি কি একজন হয় না অনেকজন, কালেকটিভ নাউন। এখানে দেখো ফ্যামিলি, ফ্যামিলিতে কি একজন থাকে না অনেকজন থাকে, কালেকটিভ নাউন। তারপরে দেখো আই স এম, আই স এ, তারপরে একটা গ্যাপ দেওয়া আছে, অফ মানকি ইন দ্য ফরেস্ট, আমি হচ্ছে কি হচ্ছে বানর দেখছি, ইন দ্য মানকি, এখানে কি হবে, ফ্লক, ট্রোপ, গ্রোভ, হায়ার্ট, এখানে কোনটা হবে, দেখো ট্রোপ মানে কি বানরের দল, আগে বলছিলাম ট্রোপ মানে হচ্ছে বানরের দল বা নিম্ন প্রাণীর দল বোঝায় আর কি, বানরের দল, তাহলে কি হবে, আগে বলছিলাম, তাহলে ট্রোপ হবে, যেহেতু এখানে মানকি বলছে। তারপরে দেখো দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস পয়েন্ট বা অন দিস কোশ্চেন, তারা হচ্ছে প্রশ্নে কি, সমিতিটা প্রশ্নে একই প্রশ্ন আসতে অক্ষম হয়েছে, সমিতি একই প্রশ্নে আসতে অক্ষম হয়েছে, উত্তর এটা বোঝায়। তো আগে হচ্ছে প্রশ্নটা নিয়ে বা আগে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু এখন বর্তমানে আসে কি হয়েছে, এরা অক্ষম হয়েছে। আগে আলোচনা করছে কিন্তু আলোচনা করে এখনো একই প্রশ্ন আসতে পারে নাই, তার জন্য এরা অক্ষম। এই যে আনএবল টু অন দিস কোশ্চেন, এটা দ্বারা তোমার হচ্ছে মানে আগে চেষ্টা করছিল যে একই প্রশ্ন আসতে, কিন্তু আসতে পারে নাই। এই কারণে কি এটা অতীত বোঝাচ্ছে, যেহেতু এটা অতীত বোঝাচ্ছে এবং এদের প্রত্যেককে বোঝাচ্ছে না, প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে না, তার জন্য এই যে কমিটির পরে তোমার কি হবে, এখানে হচ্ছে তোমার এই কমিটিটা এখানে হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউন এখানে যেহেতু তোমার অতীত বোঝাচ্ছে, তাহলে কি বুঝবে বলো তো, ওয়াজ বসবে, ওয়াজ। ঠিক আছে, কালেকটিভ নাউন যেহেতু এখানে অতীত বোঝাচ্ছে। আর এখানে কমিটি দ্বারা কিন্তু সবাইকে বোঝায় নাই, সমিতি একই প্রশ্নে আসতে পারে নাই, এটা বোঝাচ্ছে অর্থ। অর্থটা এখানে বোঝা একটু গুরুত্বপূর্ণ আছে। দেখো এটা হচ্ছে তোমার 43তম বিসিএসে আসছে, 43তম বিসিএসে কি আসলো, দেখো এ হিয়ার্ড অফ ক্যাটেল পাসিং মানে হচ্ছে কি গরুর পাল বা হচ্ছে গবাদি পশুর পাল কি চলে যাচ্ছে, এখানে কি হবে, হিয়ার্ড মানে কি একদম ইজি, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন, পড়ায় আসছে একটু আগে। এরপরে দেখো ম্যাটেরিয়াল নাউন, আমাদের কালেকটিভ নাউন শেষ, আর বেশিক্ষণ নাই। এখন দেখো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আমাদের কি আছে, প্রকৃতি থেকে প্রাপ্ত আছে, প্রাণী থেকে প্রাপ্ত, উদ্ভিদ থেকে প্রাপ্ত। ম্যাটেরিয়াল নাউন কি, ম্যাটেরিয়াল শব্দটি আসছে তোমার কি বস্তু, ম্যাটেরিয়াল মানে কি তোমার বস্তু, ম্যাটেরিয়াল মানে কি বস্তুবাচক নাউন বা বস্তুবাচক যে নামগুলো আছে। এখন দেখো ম্যাটেরিয়াল নাউন কোনগুলো আছে, কিছু হচ্ছে প্রকৃতি থেকে আমরা পাই, প্রকৃতি থেকে আমরা কি পাই, দেখো প্রকৃতি থেকে আমরা বালু, স্যান্ড মানে কি বালু, পানি, ওয়াটার মানে পানি, গোল্ড মানে স্বর্ণ, সিলভার, কপার, ক্যালসিয়াম, রক মানে কি শিলা, স্টিল মানে কি স্টিল, এগুলো পাই। তারপর হচ্ছে প্রাণী থেকে আমরা কি পাই, দেখো হানি মানে কি মধু, মিল্ক, লেদার, ইক, মিট, লেদার মানে কি চামড়ারে বোঝায় মূলত লেদার। এরপর দেখো উদ্ভিদ থেকে আমরা কি পাই, উদ্ভিদ থেকে আমরা অয়েল, তেল পাই, উড মানে কি কাঠ, জুট মানে পাট, কফি, মেডিসিন, টি, এগুলো পাই।
এগুলো হচ্ছে মূলত হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো আমাদের মনে করা লাগে না বা বুঝা এরকম মুখস্থ করা লাগে না। আমরা যদি অর্থটা জানি, অর্থ জানবা তাহলে হচ্ছে তোমরা কি পারবা ইনশাল্লাহ। এখন দেখো ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউনের মধ্যে একটা কনফিউজড আছে, আমরা হচ্ছে অনেকেই কনফিউজড করে ফেলি যে আসলে কোনটা ম্যাটেরিয়াল নাউন হবে অথবা কোনটা হচ্ছে তোমার কি তোমার কোনটা কমন নাউন হবে। দেখো কমন নাউন সবসময় কি করা যায়, কমন নাউন সবসময় গণনা করা যায়। কমন নাউন অলওয়েজ কি করা যাবে, কমন নাউন অলওয়েজ গণনা করা যাবে, গণনা। আর ম্যাটেরিয়াল নাউনটা কি তোমার হচ্ছে কি অগণনাযোগ্য, এটা কি পরিমাণ করা যাবে, যে 1 কেজি 2 কেজি 1 লিটার 2 লিটার এরকমভাবে পরিমাণ করা যায়, কিন্তু একটা দুইটা তিনটা চারটা এরকম করে গণনা করা যায় না। আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা কি ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন হয়। কমন নাউন মূলত কি ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন হয়। যেমন হচ্ছে আমরা ধর মানুষের শরীরে কীভাবে গঠিতেছে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম এগুলোর মাধ্যমে তো গঠন হয়েছে এরকমভাবে। আর কমন নাউন ম্যাটেরিয়ালটা হচ্ছে কি কমন নাউনের উপাদান, ঠিক আছে। যেমন হচ্ছে কাচের মধ্যে কি থাকে, বালু থাকে না, এটা হচ্ছে কি কমন নাউনের উপাদান। অথবা কি রিংয়ের মধ্যে কি থাকে, স্বর্ণ থাকে। আমরা হচ্ছে অপশনগুলো মানে একটু প্র্যাকটিস করি তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আসলে, আর বুঝতে আরও সহজ হবে। দেখো রিং এবং নেকলেস গোল্ড বা ডায়মন্ড সিলভার থেকে উৎপন্ন জিনিসের নাম, তাই এগুলো গণনা করা যায়। রিং অথবা তোমার হচ্ছে নেকলেস এগুলো কি দ্বারা তৈরি করা হয়, এগুলো কিন্তু হচ্ছে ডায়মন্ড, সিলভার, গোল্ড এগুলো দ্বারা তৈরি করা হয়। তো এখানে এই যে রিং এবং নেকলেস, এই যে রিং এবং নেকলেস এগুলা কিন্তু তোমার গণনা করা যায় এবং এগুলো হচ্ছে কি কমন নাউন। কিন্তু এখানে যে গোল্ড, ডায়মন্ড, সিলভার এগুলা কি তোমার ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো একসাথে হয়ে কি হয়েছে তোমার রিং তৈরি করছে, ঠিক আছে। এগুলা হচ্ছে কি উপাদানের নাম এবং কি গণনা করা যায় না। এখানে গোল্ডকে কি গণনা করা যায়, যে একটা গোল্ড দুইটা গোল্ড বা একটা শূন্য দুইটা শূন্য এরকম গণনা করা যায় না। এগুলো কি আমরা কেজি হিসাবে, কেজি, গ্রাম বা বড়ি হিসাবে মানে কিনে থাকি। তারপরে দেখো বুক, এনভেলপ, এনভেলপ মানে খাম, এগুলা কি পেপার থেকে উৎপন্ন। এই যে বই বা খাম এগুলো কি পেপার থেকে তৈরি করা হয় না, এগুলা কি তৈরি করা হয়, পেপার থেকে তৈরি করা হয়। এখানে এই পেপারটা দ্বারা বোঝাচ্ছে যে একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা এরকম বোঝাচ্ছে না, এটা বলতে হচ্ছে মানে আমরা যে বই বা খাতা তৈরি করি এগুলোর যে এই যে কাঠ থেকে বা বাঁশ থেকে এগুলো যে আমরা একটা পাতলা একটা পাই, লেয়ার পাই, এই লেয়ারটাকে বোঝানো হচ্ছে পেপার হিসাবে। পেপারটা কি মূলত বই তৈরির উপাদান। এরপর দেখো রিভার, রিভার হচ্ছে কি নদীর সাধারণ নাম, কিন্তু ওয়াটার হচ্ছে কি নদীর উপাদান। যদি পানি না থাকে তাহলে কি এটা নদী বলা হবে, নদী বা খাল এরকম কিছু বলা হবে না, এই যে উপাদান। তারপরে দেখো শিপ, শিপ কি ভেড়া, ভেড়া কি গণনা করা যায়, ভেড়া কি করা যায়, গণনা করা যায়। কিন্তু মাটন বা কি ভেড়া মাংস এটা কি করা যায়, এটা কি গণনা করা যাবে কোনোভাবে, এটা গণনা করা পসিবল না, ঠিক আছে। মাংস কি একটা মাংস দুইটা মাংস তিনটা মাংস, মাংস কি চোখে তো আমরা দেখি না, এটা কিভাবে গণনা করবে একটা দুইটা তিনটা করে, পসিবল না। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি কি, আমরা হচ্ছে দেখি যে কি কি ম্যাটেরিয়াল নাউন আছে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে তোমার দেখো দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ডটা কি হবে, এই গোল্ডটা হবে তোমার ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ স্বর্ণটা। আর এখানে যে রিং, রিংটা হবে কি নাউন, এই রিংটা হবে তোমার কমন নাউন। তারপরে দেখো ওয়াটার ইজ, ওয়াটার ইজ কি হচ্ছে পানি, কি নাউন, পানি হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা তো এতক্ষণ তোমার ম্যাটেরিয়াল নাউন দেখলাম, এখন হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখবো। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট ধারণা মানে হচ্ছে তোমার কোনো কিছু কল্পনা করা, হ্যাঁ, যেগুলো হচ্ছে বাস্তবে নাই কিন্তু হচ্ছে কল্পনার জগতের যে ঘটনাগুলো আর কি। এই যে বলছিলাম যে সখিনার ঘটনা, সখিনার হচ্ছে আমি সব সময় হচ্ছে কল্পনা করি, চিন্তা করি, এই যে সখিনার বিষয় এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করা। দেখো এটা হচ্ছে দোষের নাম, গুণের নাম, অবস্থার নাম। দোষ, গুণ, অবস্থান, কাজ এগুলো কি তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা, কেউ হচ্ছে অনেক ভালো, ভালো জিনিসটাকে তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা, কিছু করতে পারবা না। অবস্থা, সে অনেক ভালো পজিশন আছে, ধরো হচ্ছে অনেকে দেশের প্রধানমন্ত্রী, এই যে পদ বা তার একটা অবস্থান সমাজে, যে তার একটা অবস্থান, এটা কি তুমি ধরতে পারবা, পারবা না। এইগুলো হচ্ছে এক কথায় যেগুলো কি ধরা এবং ছোঁয়া যায় না, এগুলা কি না শুধু অনুভব করা যায়। শুধু ধরো হচ্ছে এই সখিনা, তুমি হচ্ছে একজন সখিনা পছন্দ করো, কিন্তু হেরে হচ্ছে কোনো কিছু মানে হের সাথে ঘুরতে পারো না, যাইতে পারো না, কিন্তু দূর থেকে অনুভব করতে পারো, এরকম আর কি বিষয়টা। এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এগুলো কি যেমন হচ্ছে পিস, শান্তি, বিউটি, ইগো, অহংকার, অনেস্ট, লাভ, স্কিল, ড্রিম, হ্যাঁ, কালচার, সংস্কৃতি, নলেজ, জ্ঞান, এডুকেশন, ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে কি নাউন তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন।
এখন দেখো ইম্পর্টেন্ট বেসিক কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ভার্বের কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ভার্বের কি হবে, সর্বদা সিঙ্গুলার হবে। যেমন হচ্ছে সাকসেস মিনস, এই দেখো অ্যাচিভিং সামথিং, সাকসেস মানে হচ্ছে সফলতা, মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা, এটাই বোঝাচ্ছে। এখানে মিনসের সাথে দেখো এস যুক্ত হয়েছে, ভার্ব মানে হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা এস যুক্ত হবে। আমরা এটা পড়ে আসছি ছোটো থাকতে, এই জন্য এস যুক্ত হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটা বেসিক হচ্ছে বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল। বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট নাউন কি তোমার আনকাউন্টেবল, মানে কি গণনা করা যায় না। আসলে যেগুলো হচ্ছে তুমি ফিল করতে হবে বা কারোর সম্পর্কে অনুভব করো, যেমন হচ্ছে পিচ, বিউটি, অনেস্ট, হ্যাঁ, সংস্কৃতি বা কালচার, এগুলো কি তুমি নলেজ, জ্ঞান, এগুলোর কি তুমি গণনা করতে পারবা, গণনা করা যায় না। এগুলো কি করা যায়, অগণনাযোগ্য। হয় এদের পূর্বে কি বসে না, কোনো ডিটারমিনার বসে না। ডিটারমিনার মানে হচ্ছে তোমার কোনো নির্ধারক, বা যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন 1 2 3 4, সাম, মেনি, অল্প বেশি কিছু, এগুলো যোগ করতে পারবা, এগুলো কিছু যোগ করা যায় না, তাই এগুলো ডিটারমিনার বসে না। যেমন হচ্ছে আই নিড সাকসেস, আমার সফলতা প্রয়োজন, এরকম হবে না যে আই নিড টু সাকসেস, আমার 2টা সফলতা প্রয়োজন, 3টা সফলতা, এরকম হয় না। আমার সফলতা প্রয়োজন, এরকম হয় 2টা 3টা, হ্যাঁ, মানে সফলতা তো 2 3 দ্বারা গণনা করা যায় না, যে আমার 2টা সফলতা হইলে আমি শান্তি, এরকম হয় না। এরপরে দেখো দ্য ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার অনেকভাবে হচ্ছে গঠন করা যায়, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি করা যায়, অনেকভাবে গঠন করা যায়। যেমন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কমন নাউন, এগুলোর সাথে কি যুক্ত করে, সাফিক্স, হ্যাঁ। কোন সাফিক্সগুলো যুক্ত হবে বলো তো, এগুলোর সাথে হচ্ছে তোমার নাউন সাফিক্সগুলো যুক্ত হবে, নাউন সাফিক্সগুলো, এগুলোর সাথে কি যুক্ত হবে, নাউন সাফিক্সগুলো যুক্ত হবে। ওই যে পড়ছিলাম, পড়াই দিয়েছিলাম গল্পে গল্পে, ডমসোনেন্স নেস্টিমেন শিপে উঠছিল, তারপরে হচ্ছে ইজোমিস্টরের আগে সে একটা কি তার হুডিটা রাখছিল, তার বোর্ড দেয় ওই হুডিটা, তারপর হচ্ছে তখন ওই দুষ্ট লোকেরা ফালাই দিছে হুডিটা, তখন সে বলছিল কি মাই সাইলজি হুডি পাই নাই, এরকম বলছিল। এই গল্পটা কিন্তু আমরা প্রথম লেকচারে পড়াইছি। এখন দেখো এখানে এগুলো আছে তোমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো অনেস্ট, অনেস্টের সাথে তোমার কি যুক্ত হয়েছে, আইটি ওয়াই যুক্ত হয়েছে, অনেস্টি, আইটি ওয়াই, হ্যাঁ, আইটি যুক্ত হয়ে অনেস্টি হয়েছে। দেখা যাচ্ছে হাম্বেল, হাম্বেল থেকে হচ্ছে তোমার আইটি যুক্ত হয়েছে এখানে, ঠিক আছে। আবার দেখো হচ্ছে ডার্ক, ডার্কের সাথে এই যে নেস, নেস এরকম যুক্ত হয়ে এগুলো হয়েছে। আমার সময় কি হয়েছে তোমার, এখানে দেখো টিএইচ যুক্ত হয়েছে। আবার অনেকগুলোর ক্ষেত্রে দেখো এই যে বাউল পরিবর্তন হয়েছে, বাউলগুলা পরিবর্তন হয়ে গেছে। এখানে আবার দেখো যে ডম, ডম যুক্ত হয়েছে, হ্যাঁ। কিছু হচ্ছে বাউল পরিবর্তন হবে, কিছু হচ্ছে সাফিক্স যুক্ত হবে, হইয়া তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এগুলো জাস্ট একটা কি দিবা, এগুলো জীবন মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটা রিডিং দিবা, রিডিং, হ্যাঁ, এগুলো রিডিং দিবা, এগুলো কোনোভাবে মুখস্থ করার দরকার নেই। এরপরে দেখো এই যে এখানে দেখো সেমভাবে কমন নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখো কি চাইল্ডের সাথে হুড যুক্ত হয়েছে, হুড, ম্যানের সাথে হুড যুক্ত হয়েছে, এরকমভাবে হচ্ছে যুক্ত হবে। এজেন্সি, সিওয়াই যুক্ত হয়েছে, ঠিক আছে। ফ্রেন্ডের সাথে এখানে দেখো শিপ যুক্ত হয়েছে, এই যে সাফিক্সগুলো যুক্ত হয়, যুক্ত হয়ে হবে। তো এগুলো জাস্ট রিডিং দিবা, সবগুলো রিডিং। দেখো ডিফেন্সের সাথে ইএন যুক্ত হয়েছে, ইএন সি, সিয়ান, এগুলো দেখো বার্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো কি হচ্ছে, মুভ থেকে হচ্ছে সংযুক্ত হয়েছে, মুভ থেকে যুক্ত হয়ে যাচ্ছে মোশন হয়েছে, এরকমভাবে হচ্ছে এগুলো সবগুলো হয়েছে। অ্যাকশন, নলেজ, এগুলো হচ্ছে কি একটা একটা, যেমন হচ্ছে পিচারের সাথে ইউআর যুক্ত হয়েছে, ঠিক আছে। জার্জের সাথে কি যুক্ত হয়েছে, ম্যান্ট যুক্ত হয়েছে। দেখো প্রোটেক্টের সাথে শন যুক্ত হয়েছে, প্রোটেকশন, হ্যাঁ। এগুলো হচ্ছে কি তোমার জাস্ট একটা রিডিং দিবা, মুখস্থ করার দরকার নেই। এখন দেখো আমরা হচ্ছে প্র্যাকটিসে যাই, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কি হবে, এখানে অনেস্টি হবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি সততা, সততা কি তুমি গণতে পারবা বা ধরতে পারবা, কিছু করতে পারবা না সততা। এরপরে দেখো যে হুইচ টাইপ অফ নাউন ইজ বিউটি, বিউটি মানে কি সৌন্দর্য, কার সৌন্দর্য কি ধরা যাইব, খাওয়া যাইব, কিছু করা যাবে না, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো হোয়াট কাইন্ড অফ নাউন অফ ডিসিপ্লিন বা শৃঙ্খলা, এগুলো কিন্তু খুব একদম রিসেন্ট পরীক্ষাতে আসছে, 23-24 আসছে। ডিসিপ্লিন মানে কি শৃঙ্খলা, শৃঙ্খলা মানে কি এটা ধরা যায়, ছোঁয়া যায়, কিছু করা যায়, নিয়ম অনুযায়ী তুমি কোনো একটা কাজ করতো, সেটাই তো শৃঙ্খলা। এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো দ্য এজেন্সি, এজেন্সি মানে কি সংস্থা, কোনো একটা সংস্থা কি ধরা যায়, ছোঁয়া যায়, এজেন্সিরে, এজেন্সিরে তো ধরা যায় না, ছোঁয়া যায় না। দেখো সিওয়াই আছে, এটা কি নাউন সাফিক্স ছিল। সংস্থারে একটা ধরা যায় না, এগুলো হচ্ছে ছোঁয়া যায় না, বা শুধু অনুভব করা যায়। এখানে যে একটা সংস্থা, সবাই মিলেই তো একটা সংস্থা,
এখানে কি, এখানে আলাদা আলাদা কোনো কিছু কি ধরা যায় না। তারপরে দেখো হুইচ ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এটা কোথায় আসছে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 17-18-তে আসছে। এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় চিন্তা করো তো, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। এ দেখো ফ্যামিলি, ফ্যামিলি মানে কি, ফ্যামিলি ছিল কালেকটিভ নাউন। ফ্যামিলি কি ছিল, কালেকটিভ নাউন ছিল। ফ্যামিলি কালেকটিভ নাউন ছিল। ফ্যামিলি ফ্যামিলি কি কালেকটিভ নাউন ছিল, তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এখানে গুডনেস মানে কি, কারণ সততা, সততা এটা তো ধরা যায় না, ছোঁয়া যায়। ব্রেভিটি মানে হচ্ছে সাহস, সাহস বা সাহসিকতা। চাইল্ডহুড মানে হচ্ছে কি শৈশব, এগুলো ধরা যায় না। শৈশব এগুলো কি ধরা যায়, কিছু করা যায় না, শুধু এগুলো অনুভব করা যায়। তারপরে দেখো আর একটা আসছে আরিওতে, হ্যাঁ আরিওতে মানে রাজশাহী ইউনিভার্সিটি আসছে, হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ কাইন্ডনেস। কাইন্ডনেসটা কি নাউন হবে, দয়া। কারণ দয়া কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এটা ধরা যায় না। এক্সাম্পল অফ কনক্রিট নাউন, হ্যাঁ দেখা যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 একদম রিসেন্টলি আসছে। কনক্রিট নাউন কোনটা হবে, চিন্তা করা যে কোনটা কনক্রিট নাউন হবে। এই দেখো এই যে তোমার হচ্ছে কাউ, কাউ হচ্ছে কি গরু না, গরুরে তুমি ধরতে পারবা না, গরুরে তো ধরা যায়, গরুরে ধরা যায়। তাহলে হচ্ছে গরু কি, এটা একটা কমন নাউন। এটা কি নাউন, এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে কমন নাউন। আর যে ইনফ্যান্সি মানে হচ্ছে কি শিশু শৈলভ, হ্যাঁ হচ্ছে শিশু মানে হচ্ছে শিশু সুলভ, শিশু সুলভ, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে স্টুপিডিটি বা নির্বোধ বা বোকা, হ্যাঁ নির্বুদ্ধিতা বা হচ্ছে নির্বুধ, নির্বুদ্ধতা বা এটা হচ্ছে কি বা বুকামি, এটা হচ্ছে বুকামি, বুকামি। তো ঠিক আছে, স্কাই মানে হচ্ছে আকাশ, আকাশ কি ধরা যাইব, আকাশ তো ধরা সম্ভব না। এই সবগুলো হচ্ছে কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, খুব রিসেন্টলি আসছে। দেখো সবগুলো কিন্তু একটা প্যাটার্ন মেনে আসতে আছে। প্রথমে বিডিএস আসছিল, তারপর প্রথমে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিডিএস, তারপরে দেখো একদম 24 বছর 80 বছর। তো এরকম কিন্তু প্যাটার্ন বোঝা যায় যে কোনটার পরে কোনটা আসবে। এরপরে দেখো দেখো এই যে 23-24 কিন্তু এখান থেকে আসছে যে কোনটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বয় মানে কি বালক, এগুলো হচ্ছে কমন নাউন, কমন নাউন। ফ্যামিলি কালেকটিভ নাউন। শুধু পড়ার সময় যে নাউনটা বলবে শুধু এই নাউনটাই পড়বে না, বাকিগুলো হচ্ছে দেখবা যে বাকিগুলা কোন নাউন এটা তুমি পারো কিনা, তাহলে হচ্ছে তোমার প্র্যাকটিসটা কি আরো বাড়বে। চাইল্ডহুড, দেখো হুড আছে, এখন হুড নাউন, হুড মানে তো কি তোমার নাউন, কিন্তু এখানে চাইল্ডহুড বলতে গেলে বোঝাচ্ছে শৈশব, কি বোঝাচ্ছে, শৈশব বোঝাচ্ছে। আর শৈশব কোনো কিছু শৈশব হবে কি, শৈশব কি ধরা যাবে অ্যাবস্ট্রাক্ট, এটা মানে কি অ্যাবস্ট্রাক্ট। শৈশব যদি ধরা যেত ছোঁয়া যেত তাহলে হচ্ছে সবাই শৈশবকে ধরে রাখতো, হ্যাঁ শিশু জিনিসটাকে ধরে রাখতো, কারণ শৈশবের থেকে মজা কিছু নাই। হুম বড় হয়ে তো কাজ পাইব, পেশা পাবো, অনেক কিছু বাইরে যাবো। ছোটো থাকতে যে মজা, এই মজা তো বড় হয়ে নাই। তো এখন দেখো এই যে চাইল্ড মানে কি শিশু, শিশু তো আমরা ধরতে পারি, এখানে চাইল্ডহুড এটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো আমরা হচ্ছে তোমার কি পড়লাম, নাউনের প্রকারভেদগুলো পড়লাম, কিন্তু আমাদের নাউনের প্রকারভেদ পড়লে হবে না, কিন্তু নাউনের ট্রান্সফরমেশনগুলো পড়তে হবে, যে মানে একটা নাউন থেকে আরেকটা নাউনে কি রূপান্তরিত করার যে ঘটনা, এটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে একটা নাউন থেকে আরেকটা নাউনে কীভাবে রূপান্তরিত করা যায়। দেখো এখানে হচ্ছে প্রপার প্রপার নাউন থেকে আমরা হচ্ছে কি যাব, কমন নাউনে যাব। প্রপার নাউন থেকে কোথায়, কমন নাউনে ট্রান্সফার করবো আর কি। তো এখানে হচ্ছে দুইভাবে করা যায়। রুল ওয়ান, রুল ওয়ান হচ্ছে কি তুলনা করলে, তুলনা করলে কি প্রপার নাউনটা কমন নাউন হবে, হ্যাঁ তুলনা করলে কোনো কিছুর সাথে যখন তুলনা করব তখন হচ্ছে কি প্রপার নাউনটা কমন নাউন হবে। এখন যখন কোনো ব্যক্তিকে কোনো বিখ্যাত ব্যক্তির সাথে, কোনো বিখ্যাত ব্যক্তির সাথে তুলনা করা হয়, তখন সেই বিখ্যাত ব্যক্তির প্রপার নাউনটা কি হয়ে যায়, ওই বিখ্যাত ব্যক্তির প্রপার নাউনটা তোমার কমন নাউন হয়ে যায়। বিখ্যাত ব্যক্তির, একজন ব্যক্তিকে যখন আরেকজন বিখ্যাত ব্যক্তির সাথে তুলনা করব, তখন এই যে বিখ্যাত ব্যক্তিটার যে প্রপার নাউনটা ছিল এটা কি হয়ে যাবে, কমন নাউন হবে। এবং এটা কিভাবে হবে, কিভাবে হবে তোমার হচ্ছে আর্টিকেল, যখন আর্টিকেল যুক্ত হবে ওই বিখ্যাত ব্যক্তির নামের পূর্বে বা ওই বিখ্যাত ব্যক্তির প্রপার নাউনের পূর্বে যখন আর্টিকেল যুক্ত হবে, তখন এটা কি হবে তোমার কমন নাউন হবে। যদি এবং এই যে তুলনা করা হচ্ছে এটা যদি নির্দিষ্টভাবে করা হয়, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির সাথে বা কোনো নির্দিষ্টভাবে করা হয়, তাহলে কি বসবে, দা বসবে, ঠিক আছে। আর যদি তুলনাটি অনেকের মধ্যে একজন, অনেক মানে অনির্দিষ্ট, অনেকের মধ্যে একজন মানে কি অনির্দিষ্ট, কারো ব্যক্তির সাথে বা কোনো কিছুর সাথে নির্দিষ্টভাবে তুলনা করা হয় নাই, তো ওইলে হবে কি হবে, তাহলে তোমার এ বা এন বসবে। দেখো
নির্দিষ্টভাবে করা হলে দা বসবে, আর অনেকের মধ্যে একজন বা অনির্দিষ্ট হলে কি বসবে, এন বসবে। এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল, ঠিক আছে। স্কট হচ্ছে তোমার ইংলিশ কবি, ইংলিশ একজন কবি, ইংলিশ একজন কি কবি, ইংলিশ কবি। তাহলে কি বঙ্কিমচন্দ্র কি কি স্কটের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এখন যেহেতু বঙ্কিমচন্দ্রকে নির্দিষ্টভাবে স্কট, স্কট কি একজন ব্যক্তি না, এই বিখ্যাত ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, এখানে এই যে স্কট, এই স্কট হচ্ছে তোমার কি নাউন, কমন নাউন। যদিও সাধারণভাবে স্কট হচ্ছে কি প্রপার নাউন, কিন্তু এখানে স্কট হচ্ছে কি কমন নাউন, কমন নাউন, ঠিক আছে। এখন দেখো, এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, হ্যাঁ, এই যে নিউটন, নিউটন সাধারণ হচ্ছে কি প্রপার নাউনের নাম, কিন্তু এখানে দেখো নিউটন প্রতি বছর জন্মে না, এরকম অর্থটা বোঝাচ্ছে। নিউটন কি করে না, প্রতি বছর জন্মে না, মানে হচ্ছে কোনো ব্যক্তির এখানে প্রতি বছর যে জন্মে না, এখানে কি করতেছে, তুলনা করতেছে, কিন্তু কার সাথে, ওই যে প্রতি বছর যারা জন্মগ্রহণ করতেছে তাদের কি কার সাথে তুলনা করতেছে, নিউটনের সাথে তুলনা করতেছে। আর প্রতি বছর যারা জন্মগ্রহণ করতেছে তাদেরকে তো নিউটনের সাথে যে তুলনা করতেছে, প্রতি বছর কে জন্মগ্রহণ করতেছে ওই ব্যক্তিকে নির্দিষ্ট করে তো তুলনা করা হয় নাই। দেখো এখানে কিন্তু প্রতি বছর জন্মগ্রহণ করতেছে অনেকেই, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করা হয় নাই, তার জন্য এখানে এ বসছে, ঠিক আছে। এগুলো হচ্ছে মাস্টার বই অনেক কঠিনভাবে লেখা আছে বা একটু হিবিজিবি আছে, তার কারণে হচ্ছে আমি আরেকটু ভালোভাবে ডিটেলস ব্যাখ্যা করতেছি যাতে তোমাদের কঠিন না লাগে। দেখো, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। নেলসন ম্যান্ডেলা আদর্শে আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলার আদর্শে, নেলসন ম্যান্ডেলার আদর্শে কে, আব্রাহাম লিঙ্কন। এখন নেলসন ম্যান্ডেলা আদর্শে যে আব্রাহাম লিঙ্কন, এটা কিন্তু ধারণা করা হয়েছে। নেলসন ম্যান্ডেলা কিন্তু বইলা যায় নাই, বাচ্চা থাকতে সে বইলা যায় না যে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শটার ফলো করি, এরকম বলা যায় না, কিন্তু ধারণা করা নিছে, অনির্দিষ্টভাবে হচ্ছে ধারণা করলো যে আসলে নেলসন ম্যান্ডেলা আদর্শে আব্রাহাম লিঙ্কনের হইতে পারে। নেলসন ম্যান্ডেলা আদর্শে কে হইতে পারে, সে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনে চলতে পারে, হ্যাঁ। তো এটা হচ্ছে কি ধারণা করা, একটা স্পেসিফিকভাবে কিন্তু বলে নাই নেলসন ম্যান্ডেলা, কিন্তু ওই মানুষজন ধারণা করে বলছে, অনির্দিষ্টভাবে ধারণা করে বলছে, তার জন্য দেখো আব্রাহাম লিঙ্কনের আগে কি বসছে, এন বসছে। দেখো, হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, মানে সে মনে করে সে একজন রবীন্দ্রনাথ। এখন কি এখানে রবীন্দ্রনাথ সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, সে মনে করে সে একজন রবীন্দ্রনাথ, এই যে তাকে রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হয়েছে। এবং তাকে বলতে কারে বোঝানো হয়েছে, এটা তো নির্দিষ্ট না, এটা হচ্ছে অনির্দিষ্ট। সে তুমি হইতে পারো, আমি হইতে পারি, শাশু হইতে পারে, নানু হইতে পারে, খালো হইতে পারে, দাদু হইতে পারে, আকাশ হইতে পারে, জমিন হইতে পারে, যে অনেক কিছু হইতে পারে, এখানে তো অনির্দিষ্ট, তার জন্য এখানে কি বসছে, এ বসছে। এবং এখানে দেখো এই যে রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ এটা হচ্ছে কোন নাউন, কমন নাউন, কমন নাউন। এই যে আব্রাহাম লিঙ্কন এটা হচ্ছে কমন নাউন, কমন নাউন। এই যে নিউটন এটা হচ্ছে কি নাউন, এগুলো হচ্ছে কমন নাউন। আশা করি এগুলো তোমরা ভুল করবে না, এগুলা থেকে কিন্তু মেডিকেল থেকে ভার্সিটির পরীক্ষাতে কিন্তু বেশি প্রশ্ন আসতে পারে, আর অনেক সময় মেডিকেলে যদি একটু টাফ প্রশ্ন করতে যায় তাহলে এগুলা থেকে দিতে পারে, কিন্তু আসার সম্ভাবনা 50%, অর্ধেকের মতো আর কি। দেখো, প্রপার নাউন থেকে কমন নাউন করার আরেকটা রুলস হচ্ছে, তোমার একই নামের একাধিক ব্যক্তি বোঝালে, ধরো হচ্ছে সলিমুল্লাহর নামে যদি একাধিক ব্যক্তি বোঝায়, সলিমুল্লাহ, ধরো হচ্ছে একই গ্রামে দুইজন সলিমুল্লাহ আছে, এখন হচ্ছে তুমি কোন সলিমুল্লাহরে বুঝাইবা, নির্দিষ্ট করতে হবে না, তার জন্য হচ্ছে কি এই একাধিক ব্যক্তি, একই নামের একাধিক ব্যক্তি বুঝালে এটা কমন নাউন হয়ে যায়। সলিমুল্লাহ নামটা তখন কি হয়ে যাবে, কমন নাউন। দেখো, একই নামের একাধিক ব্যক্তি যখন বোঝানো হয় তখন এটা কি হয়ে যায়, ওই ব্যক্তির নামটা বা ওই ব্যক্তিগুলোর নামগুলা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে প্রপার নাউনে কি হয়, প্লোরাল হয়। ধরো হচ্ছে করিম, একই গ্রামে দুইজন করিম আছে, তো এখন করিম দুইজন যেহেতু আছে তাহলে এটা হচ্ছে করিমস, এক্ষেত্রে করিমস হয়ে গেলে করিমটা কি হবে, তোমার কমন নাউন। দেখো অপশন আমরা হচ্ছে একটু এক্সাম্পলে যাই, তাহলে হচ্ছে আমাদের বুঝতে আরও সহজ হবে। দেখো, আই নো দ্য রহিমস ইন আওয়ার ভিলেজ। দেখো, আই নো দ্য রহিমস ইন আওয়ার ভিলেজ, আমি আমাদের গ্রামে রহিমদের জানি বা চিনি, আমি আমার গ্রামে রহিমদের জানি বা চিনি, এরকম হবে। এখন গ্রামের মধ্যে রহিম কিন্তু একজন না, একাধিক থাকতে পারে, তার জন্য হচ্ছে এখানে হচ্ছে কি হয়েছে, রহিমস হয়েছে, এস যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে, এবং এই যে রহিম সেটা হচ্ছে তোমার কমন নাউন, নট প্রপার নাউন, কমন নাউন। আশা করি বুঝতে পারছো, এগুলো হচ্ছে এরকম পরীক্ষাতে যদি আসে যাতে তোমরা পারো। দেয়ার আর টু সাইফুলস, দেখো সাইফুল কিন্তু দুইজন,
2 সাইফুলস ইন মাই ক্লাস, আমার ক্লাসে 2জন সাইফুল আছে। যেহেতু এখানে 2জন, একাধিক ব্যক্তির, একই নামের একাধিক ব্যক্তি বোঝাচ্ছে, নাম একই কিন্তু ব্যক্তি একাধিক, তাহলে কি বসবে, এস বসবে, প্লোরাল হবে। এবং এই যে প্লোরাল হয়েছে প্রপার নাউনটাতে, এরা তখন কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, কমন নাউন। ঠিক আছে, বোঝা গেছে? এখন হচ্ছে আমরা যাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কি হবে, কমন নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হবে, নির্দিষ্ট গুণ বা অবস্থা বোঝালে। যখন কোনো একটা নির্দিষ্ট গুণের বা কোনো একটা নির্দিষ্ট অবস্থা যখন বোঝানো হবে নির্দিষ্টভাবে, তখন এটা কি হবে, তোমার কমন নাউন হবে। এবং কিভাবে করা হয়, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আছে এটা পূর্বে কি বসাবো, দা বসাবো, তৈরি হয়ে যাবো। দেখো এক্সাম্পল, দে প্রাইজড দ্য অনেস্টি অফ দ্য বয়, তারা প্রশংসা করলো কিসের, বালকটির সততার প্রশংসা করলো। দেখো বালকটির সততা, এখন দেখো বালকটির সততা কি, এখানে সততাটা নির্দিষ্ট করছে না, কার সততা, ওই বালকের সততা। সবাই মানে তারা কিন্তু অন্য কারোর সততার প্রশংসা করে না, ওই বালকের সততা প্রশংসা করছে। অন দ্য বয়, অফ দ্য বয়, ওই বালকটির সততা কি করছে, প্রশংসা করে, তার জন্য এখানে কি বসছে, দা বসছে। এবং এই যে অনেস্টিটা, এটা তখন কি হয়ে যাবে, কমন নাউন হবে, কমন নাউন। ঠিক আছে, এটা তখন কি হবে, কমন নাউন হবে। এখন দেখো দ্য কাইন্ডনেস অফ মহসিন, হ্যাঁ মহসিনে কি ছিল, একজন কি, ওই দেখো চট্টগ্রামে কিন্তু মহসিন কলেজ আছে, ঠিক আছে, মহসিন কলেজে কারা কারা পড়ে এটা কিন্তু কমেন্টে জানাবে। দ্য কাইন্ডনেস অফ মহসিন হ্যাজ বিকাম এ প্রভাব, মানে কি মহসিনের যে দয়া, এটা নিয়ে কি একটা প্রবাদ আছে, এখনো প্রবাদ আছে। ঠিক আছে, দেখো এই যে কাইন্ডনেস বলতে গেলে এই যে দয়া, কার দয়া, মহসিনের দয়া, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার জন্য এখানে কি বসছে, দা বসছে। এবং এই যে কাইন্ডনেস, এখানে এই কাইন্ডনেসটা হবে কি নাউন জানো, এটা যদিও সচরাচর অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা এখানে হবে কমন নাউন। আশা করি বোঝা গেল। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন করতে গেলে আরেকটা নিয়ম হচ্ছে রুল 2। আরেকটা নিয়ম কি, আরেকটা নিয়ম হচ্ছে গুণ না বুঝিয়ে কোনো গুণ সম্পন্ন ব্যক্তি বা বস্তু বোঝালে, ধরো হচ্ছে সচরাচর কোনো গুণ বোঝাচ্ছে না, কোনো একটা গুণ বোঝাচ্ছে না, কিন্তু গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে, তাহলে কি হবে, তোমার কমন নাউন হবে। এখানে কি হবে, পূর্বে আর্টিকেল বসিয়ে বা নাউনটিকে প্লুরাল করে করা যাবে। কিভাবে করবা, হয়তো পূর্বে আর্টিকেল বসাই দিবা অথবা নাউনটা প্লুরাল করে দিবা, তাহলে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যাবে। আমরা এক্সাম্পলে যাই, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সহজ হবে। দেখো এখান দেখো কি এক্সাম্পলটা, দেখো হি ইজ এ জাস্টিস অফ দ্য পিচ, মানে কি সে কি শান্তির বিচারক, এখানে কি এখানে বোঝাচ্ছে সে কি শান্তির, হি ইজ দ্য জাস্টিস অফ দ্য পিচ, হে একজন শান্তির বিচারক। এখানে জাস্টিস মানে কি জানো, জাস্টিস অর্থ হচ্ছে বিচার, জাস্টিস মানে হচ্ছে কি বিচার, কোনো কিছুর বিচার যখন করি না এটা বলা হয় জাস্টিস, এটা হচ্ছে বিচার। এবং এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে সচরাচর, এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সচরাচর এই যে জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে বিচার, এবং এটা কি সচরাচর, এটা সচরাচর এটা হচ্ছে কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট, বুঝে নিবা, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন। সচরাচর এটা কি হবে, এটা জাস্টিস বা বিচার, এটা হচ্ছে সচরাচর তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই বাক্যে জাস্টিস বা বিচার এটা হচ্ছে তোমার কি নাউন জানো, এই বাক্যে জাস্টিস বা বিচার এটা হচ্ছে তোমার কমন নাউন, কমন নাউন। এই বাক্যে জাস্টিস বা বিচারটা হচ্ছে কি কমন নাউন। এখানে যে জাস্টিস দ্বারা কি বোঝাচ্ছে, এখানে বিচারক বোঝাচ্ছে, নট বিচার। কারণ কি এখানে কি আছে তোমার আর্টিকেল আছে, দেখো পূর্বে আর্টিকেল বসিয়ে দিছে, আর্টিকেল আছে, ঠিক আছে আর্টিকেল। অথবা কি করছে দেখো, দেয়ার আর ফোর জাস্টিস, অ্যাজ যুক্ত করে দিছে, ইন দেয়ার আর ফোর জাস্টিস প্রেজেন্ট, এখানে কি চারজন বিচারক উপস্থিত। কেন জাস্টিস বলতে বিচার বোঝায় নাই, যে চারজন বিচার এরকম কিন্তু হবে না, চারজন বিচারক। জাস্টিস মানে হচ্ছে বিচার, কারোর বিচার করা, যেমন হচ্ছে কেউ একজন মার্ডার করে ফেললো, তার বিচার চলতেছে কোর্টে, প্রক্রিয়াটা এটা হচ্ছে বিচার বা জাস্টিস। কিন্তু যিনি করতেছে উনি কিন্তু জাজ, নট জাস্টিস, জাজ বিচার করতেছে। এখন এই যে জাজ বিচার করতেছে, কিন্তু এখানে জাস্টিস দ্বারা কি বোঝাচ্ছে, বিচারক বোঝাচ্ছে, এই জাজকে কিন্তু জাস্টিস দ্বারাই বোঝাচ্ছে। কিভাবে, প্লুরাল করে এবং কি করে, এবং দেখো এই যে আর্টিকেল যুক্ত করে। আশা করি বুঝতে পারছো, এটা একটু প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে। শি ইজ এ বিউটিফুল, শি ইজ এ বিউটি, শি ইজ এ বিউটি। এখানে দেখো বিউটি মানে কি সৌন্দর্য,
কোনো ব্যক্তি কোনো কিছু বোঝাচ্ছে না। কিন্তু যখন এ বিউটি বোঝানো হবে তখন এটা কি হবে, এ বিউটিফুল লেডি বোঝাবে। তখন এ বিউটি দ্বারা এ বিউটিফুল লেডি বোঝাবে, তখন একজন সুন্দরী নারী। যখন এ বিউটি বসবে তখন এই যে বিউটি, বিউটি মানে কি, এই বিউটি হবে তখন কমন নাউন। কি নাউন? কমন নাউন, কমন নাউন হবে। দেখো তারপরে হচ্ছে শি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি। শি ইজ এ মানে হি ইজ এ ডেঞ্জার, এনে ডেঞ্জার, এ ডেঞ্জার, ডেঞ্জার মানে কি বিপদ, ডেঞ্জার মানে কি বিপদ, বিপদ সচরাচর তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কিন্তু এ ডেঞ্জার যখন বসলো, যখন এ ডেঞ্জার বসলো তখন এ ডেঞ্জার দ্বারা কি হলো, একজন বিপজ্জনক ব্যক্তি। তো বিপজ্জনক ব্যক্তি কি, একজন ব্যক্তি বোঝাচ্ছে, তখন এটা কমন নাউন হইব। এক্ষেত্রে কি বিপজ্জনক ব্যক্তি দেশের জন্য ক্ষতিকারক, এটাই বোঝাচ্ছে, মানে দেশের জন্য খারাপ। এখানে যেহেতু এ ডেঞ্জার, যখন এ ডেঞ্জার বসবে এই ডেঞ্জারটা হয়ে যাবে তোমার কি নাউন, কমন নাউন, কমন নাউন হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে ম্যাটেরিয়াল নাউন কমন নাউন কীভাবে হইব, দেখো নির্দিষ্ট করে কোনো বস্তু বোঝালে, নির্দিষ্ট বস্তু বোঝালে তার পূর্বে যখন আমরা দা বসিয়ে দিব তখন এটা কি হবে, তোমার কমন নাউন হয়ে যাবে। যেমন হচ্ছে দ্য ওয়াটার, ওয়াটার কি ম্যাটেরিয়াল নাউন। যখন বলবে যে দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ কনসিডার্ড হোলি, দ্য গঙ্গা নদীর পানি কি পবিত্র গণনা মানে পবিত্র হিসাবে বিবেচনা করা হয়। দেখো দ্য ওয়াটার অফ গঙ্গা, যে গঙ্গা নদীর পানি কিন্তু এখানে নির্দিষ্ট করা হয়েছে, তখন এই ওয়াটারটা কি হবে, দেখো যেহেতু এর আগে দা বসাই দিছে তখন এটা হয়ে যাবে তোমার কমন নাউন, কমন নাউন। ঠিক আছে, দেখো দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর, সাউথ আফ্রিকার স্বর্ণ কি খাঁটি হয়, এরকম ধরা হয়, খাঁটি হয়। এখন যেহেতু গোল্ড অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার গোল্ড মানে সাউথ আফ্রিকার স্বর্ণ নির্দিষ্ট করা না, স্বর্ণটা কিন্তু নির্দিষ্ট করা আছে, যেহেতু এখানে স্বর্ণটা নির্দিষ্ট করা আছে তখন এটা কি হবে, এবং এর আগে দা আছে, আর্টিকেল আছে, তখন এটা কমন নাউন হবে। ঠিক আছে, তারপরে চাই দেখো ম্যাটেরিয়াল থেকে কমন নাউন করা হচ্ছে, আরেকটা রুলস আছে কি, উপাদান না বুঝে উপাদানে তৈরি বস্তু বুঝালে, সরাসরি উপাদান বোঝাচ্ছে না। ধরো হচ্ছে লোহা, লোহা দ্বারা মানে আয়রন অর্থ কি লোহা, কিন্তু আয়রন দ্বারা কি বোঝায়, স্ত্রীও কিন্তু বোঝানো হয়, স্ত্রী। এই স্ত্রী মানে ওই স্ত্রী না, আচ্ছা বিয়ার পরে যে স্ত্রী পাই এই স্ত্রী না, স্ত্রী আর স্ত্রী মানে উচ্চারণটার মধ্যে হচ্ছে কি একটু পার্থক্য আছে। হ্যাঁ, ওই স্ত্রী রে বুকে নিয়ে সেটা জড়া রাখলাম এটা না আর কি। ঠিক আছে, দেখো কি হচ্ছে এখানে হচ্ছে আমরা যাই, দেখো কি এখানে শি মানে হি ইজ এ পুট ইন আয়রনস। হ্যাঁ, মানে হি ওয়াজ পুট ইন আয়রনস মানে কি সে শেকল পরিহিত ছিল, মানে সে শিকল পরে ছিল। দেখো কি এটা কীভাবে করা হয়, আর্টিকেল বসিয়ে অথবা নাউনটিকে প্লুরাল করে। আগের রুলের সাথে এই রুলে কিন্তু কি একদম সিমিলার, সদৃশ হয়েছে। হয়তো বা এটারে আর্টিকেল বসিয়ে দিবা অথবা নাউনটারে কি করে দিবা, প্লুরাল করে দিবা। তাহলে এখানে কি হইব, মানে হি ওয়াজ পুট ইন আয়রন, না আয়রন দ্বারা কি বোঝাচ্ছে, কিন্তু এখানে লোহা বোঝাচ্ছে না যে লোহা পরে রাখছে, এখানে কি শেকল পরে রাখছে। অনেকেই কি শেকল ঝুলাই রাখে, হ্যাঁ অনেক পুরুষ মানে অনেক ছেলেরা একদম শেকল ঝুলাই রাখে মেয়েদের মতো। দেখো হি ব্রট অ্যান আয়রন, সে কি একটা ইস্ত্রি কিনলো, এই স্ত্রী না স্ত্রী কিনলো। হ্যাঁ, এখানে আয়রন দ্বারা কি বোঝাচ্ছে, আয়রন সাথে হচ্ছে লোহা, কিন্তু এখানে কি দ্বারা বোঝাচ্ছে, স্ত্রী। হ্যাঁ স্ত্রী, এরকম যদি তোমরা যে স্ত্রী মনে করতেছো এগুলো যদি কেনা যাইতো। দেখো এখন ড্রাইভ দ্য নেইল মানে কি প্যারেকটা কি করো, বসাও কোথায়, ইন দ্য টেবিল। ঠিক আছে, এখানে নেইল মানে কি তোমার প্যারেক, এখানে নেইল দ্বারা কি বোঝাচ্ছে, প্যারেক বোঝাচ্ছে। এখানে ডিরেক্ট ওই বস্তু বোঝাচ্ছে, এখানে কিন্তু উপাদান বোঝাচ্ছে না। আয়রন দ্বারা কিন্তু লোহা বোঝাচ্ছে না, আয়রন দ্বারা কিন্তু তোমার লোহা না বুঝে স্ত্রী বোঝাচ্ছে, সাইকেল বোঝাচ্ছে। নেইল দ্বারা কিন্তু তোমার প্যারেক বোঝাচ্ছে, এখানে সরাসরি বস্তু বোঝাচ্ছে। উপাদান না বুঝে ডিরেক্ট কি বুঝতে, বস্তু বোঝাচ্ছে। এই কারণে এটা কি হবে, এটা কমন নাউন হবে। এখানে সবগুলা কি নাউন, এই সবগুলা এই বাক্যের মধ্যে সবগুলা কমন নাউন, কমন নাউন। এই বাক্যে সবগুলা কি নাউন, কমন নাউন, কমন নাউন। ঠিক আছে, তারপরে যাই এখন দেখো কালেকটিভ নাউন থেকে তোমার কমন নাউন করার উপায়। কালেকটিভ নাউন থেকে কমন নাউন, দেখো কালেকটিভ নাউন থেকে কমন নাউন করার উপায় একটাই আছে, এখানে আমাদের টাইপিং মিস্টেক আছে। তারপরে কালেকটিভ নাউন থেকে কমন নাউন করার উপায় একটাই আছে। দেখো কিভাবে করা হয়, কালেকটিভ নাউনে আগে কি করবা, আগে কি করবে, কালেকটিভ নাউনে আগে তোমার সংখ্যাবাচক শব্দ, যেমন 2, 12, মেনি, সাম। মেনি মানে অনেক, সাম মানে কি অনেক, লিটল মানে অল্প, হ্যাঁ ফিউ মানে অল্প, এরকম সংখ্যাবাচক শব্দ বসিয়ে অথবা বা
কালেক্টিভ নাউনের শেষে কি এস বা ইএস যুক্ত করলে, প্লুরাল করলে, তখন কি হবে, সেটা কমন নাউন হয়ে যাবে। এখন দেখো আমরা অপশন দেখি, দ্য আর্মিস, হ্যাঁ, দ্য আর্মিস অফ দ্য অ্যালাইন কেম ইন দ্য টাইম, কেম ইন টাইম মানে কি, জোটের সেনাবাহিনীগুলো যথাসময়ে এসেছে। ইন টাইম মানে কি, যথাসময়। এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার আসে বলে খেয়াল করবা সবসময়। দেখো অ্যালায়েন্স মানে কি, জোট, অ্যালায়েন্স, যেমন নেটো একটা অ্যালায়েন্স হচ্ছে, এই ব্রিক্স একটা অ্যালায়েন্স, এরকম আর কি। হ্যাঁ, এরকম এই যে অ্যালায়েন্সের জোটের সদস্যগুলো মানে জোটের সেনাবাহিনীগুলো, দেখো ইএস যুক্ত করছে না। আর্মি কিন্তু সচরাচর হচ্ছে তোমার কালেকটিভ, আর্মি সচরাচর কালেকটিভ, কিন্তু এখানে যে আর্মিস আছে এটা কি, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কমন নাউন। এখানে এটা কি কমন নাউন। দেখো 12 টিমস, 12 টিমস, এখানে টিমের সাথে কি যুক্ত করেছে, এস যুক্ত হয়েছে, 12 টিমস। এই 12টা কি সংখ্যাবাচক শব্দ, আর এখানে দা যুক্ত করা হয়েছে, দেখো সংখ্যাবাচক শব্দ যুক্ত হবে, এ বা ইএস যুক্ত করা হয়েছে, বা এস এটার সাথেও কিন্তু এক্স। 12 টিমস উইল পার্টিসিপেট ইন দ্য টুর্নামেন্ট, মানে 12টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ মানে করেছে বা করবে, এরকম করবে, যেহেতু উইল আছে কি হবে, করবে। এখানে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়েছে বা এস যুক্ত হয়েছে, তাহলে এটা কি হবে, এই যে টিম কি, টিম কিন্তু কালেকটিভ নাউন, টিম কি সচরাচর কালেকটিভ নাউন, কিন্তু এখানে এটা কি হবে, যেহেতু এস যুক্ত হয়েছে এবং সংখ্যাবাচক শব্দ যুক্ত হয়েছে, এটা কি হবে, কমন নাউন হবে। এখানে ইএস যুক্ত হতে এটা কি হবে, কমন নাউন হবে। এখন হচ্ছে আমরা কয়েকটা প্র্যাকটিস দেবো, একটা দুইটা প্র্যাকটিস দেখবো, তারপরে আমাদের শেষ। দেখো আর্মি বলতে একটি নির্দিষ্ট দল, কিন্তু আর্মিস বলতে অনেকগুলো সেনা দল বোঝাচ্ছে। ঠিক এরকম টিম বলতে একটা নির্দিষ্ট দল, টিমস বলতে অনেকগুলো দলকে বোঝাচ্ছে। আমরা হচ্ছে যাই, দেখো নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। বাইরন হচ্ছে একজন ব্রিটিশ কবি। তো ব্রিটিশ কবির কি করা হয়েছে, নজরুলের কার সাথে তুলনা করা হয়েছে, এই যে ব্রিটিশ কবি বাইরনের সাথে তুলনা করা হয়েছে। তো এখানে কি বাইরনটা হচ্ছে তোমার সচরাচর হচ্ছে, এটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু যেহেতু এটা তুলনা করা হয়েছে এবং এর আগে কি বসছে, দা বসছে, আর্টিকেল বসছে, তাহলে এটা কি হবে, এটা হবে তোমার কমন নাউন। এটা কি বসবে, কমন নাউন, যেহেতু এটা তুলনা করা হয়েছে, সিইউতে আসছে এগুলা। তারপরে দেখো দ্য চ্যারিটি অফ হাতেম তাই, হাতেম তাইয়ের দান, হ্যাঁ, হাতেম তাইয়ের কি দান, কার, হাতেম তাই কিন্তু দান করছে, দানটা কার, হাতেম তাইয়ের, এটা একটা নির্দিষ্ট করা। এখানে চ্যারিটি সচরাচর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা দান, কিন্তু এখানে যেহেতু হাতেম তাইয়ের নির্দিষ্ট করা, হাতেম তাইয়ের দান, তাহলে এটা কি হবে, এটা হবে তোমার কমন নাউন, তখন এটা কি হবে, তোমার কমন নাউন হবে। দেখো তারপরে হচ্ছে দ্য হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, মানে কি সে হাইকোর্টের কি একজন বিচারক। এখানে তোমার হচ্ছে জাস্টিস সচরাচর হচ্ছে কি বিচার, জাস্টিস মানে কি হচ্ছে বিচার, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এ জাস্টিস হওয়ার কারণে, এ জাস্টিস হওয়ার কারণে এটা মানে কি হবে, এটা মানে হবে বিচারক, বিচারক। এখন দেখো বিচারক কি একটা ব্যক্তি, মানে হচ্ছে কমন, মানে ওনার কি ধরা যাব, ছোঁয়া যাব, ফিল করা যাব। তো এখানে কি বিচারক, এই ক্ষেত্রে বিচারকটা কি হয়ে যাবে, কমন নাউন হবে, ঠিক আছে। বিচারক হচ্ছে কমন নাউন, আর হচ্ছে ধরো হচ্ছে বিচারকের নাম হচ্ছে শাহাবুদ্দিন, তাহলে হচ্ছে শাহাবুদ্দিন নামটা হচ্ছে প্রপার নাউন, আর যে বিচারক এটা তো কমন নাম, সাধারণ নাম, তার জন্য এটা কমন নাউন হবে। তারপর হচ্ছে দেখো দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, এখানে রাইস, রাইস অফ দিনাজপুর, দিনাজপুর, দিনাজপুরের চাল নির্দিষ্ট করে দিছে, চাল কিন্তু অন্য জায়গার হলে হবে না, দিনাজপুরের চাল, এবং কিভাবে নির্দিষ্ট করছে, দা বসায়া। তাহলে এক্ষেত্রে দেখো রাইসটা সচরাচর ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যেহেতু এটা দিনাজপুরের চাল, তাহলে এটা এক্ষেত্রে কী হবে, নির্দিষ্ট করে যেহেতু দিছে, এটা তোমার কমন নাউন হবে, ঠিক আছে। দেখো তারপরে দেখো আমাদের হচ্ছে এটা ডাবল হয়ে গেছে হয়তো, এটা কি হবে, কমন নাউন। দেখো তারপরে হচ্ছে আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। দেখো পাবলিক, পাবলিকের আগে কি পড়ছে, 20 পড়ছে, পাবলিক আগে কি পড়ছে, 20। পাবলিক হচ্ছে তোমার কালেক্টিভ নাউন। সচরাচর পাবলিক, সচরাচর পাবলিক মানে হচ্ছে কি, সচরাচর সাধারণত পাবলিক হচ্ছে, পাবলিক হচ্ছে কালেকটিভ, সচরাচর পাবলিক হচ্ছে কালেকটিভ, কিন্তু যেহেতু এখানে 20 পাবলিক, 20 পাবলিক হচ্ছে, এখানে পাবলিকটা হবে কি কমন, এখানে কি কমন হবে, মানে আমাদের ক্লাসে 20 জন কি ছাত্র আছে বা জনগণ, এখানে জনগণ বোঝায় না, এখানে 20 জন লোক আছে, আমাদের ক্লাসে 20 জন লোক আছে, এরকম অর্থ বোঝায়। যেহেতু এখানে 20 সংখ্যাবাচক শব্দ যুক্ত হয়েছে, তাহলে এই যে মানে কালেকটিভ নাউনটা ছিল, এটা কি হবে, কমন নাউন হয়ে যাবে, এটা কি হবে, কমন নাউন। দেখো তারপরে
দেখো একটা এখন হচ্ছে আমরা একটা ম্যাজিক দেখব যে আসলে এতক্ষণ যে আমরা পড়লাম এটা আমরা পারি কিনা। এই ম্যাজিকটা হচ্ছে সবাই ভিডিওটা পজ করে বলার চেষ্টা করবে, হ্যাঁ, যে এই ম্যাজিকটা তোমরা পারো কিনা। দেখো এখানে আছে বিউটি ইজ ট্রুথ, এখানে শি ওয়াজ এ বিউটি ইন হার ইয়থ, আর হচ্ছে বিউটি ইজ মাই কাজিন। এখানে বলো তো যে এই যে এই ক্ষেত্রে বিউটিটা কোন নাউন হবে, এই বিউটিটা কোন নাউন হবে, এবং এখানে যে বিউটিটা এটা কোন নাউন হবে। যে বলতে পারবা তার জন্য কি আছে, পুরস্কার আছে, গিফট আছে। বলো যে এখানে কোনটা কোন নাউন হবে। এখানে হচ্ছে আমি একটু বলে দিই যে আসলে কোনটা কোন নাউন হবে। এখানে দেখো দ্য বিউটি ইজ মাই কাজিন, এখানে বিউটি বলতে একটা মেয়ের নাম, বিউটি বলতে কি একটা মেয়ের নাম। এখানে দেখো বিউটি নামে কিন্তু একটা গানও আছে, ও বিউটি রে, হ্যাঁ, এরকম করে একটা গানও আছে। মানে বিউটি বলতে একটা মেয়ের নাম বোঝাচ্ছে, মানে বিউটি আমার মানে কাজিন, মানে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, এরকম বোঝাচ্ছে। তারপরে দেখো শি, মানে শি ওয়াজ এ বিউটি ইন হার ইয়থ, হ্যাঁ, সে মানে কি তার যৌবনে কি ছিল, সুন্দরী ছিল, এরকম বোঝাচ্ছে। সে তার যৌবনে কি ছিল, সুন্দরী ছিল। এখানে এ দ্বারা কি বোঝাচ্ছে, এ এবং কি বিউটি। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যখন তোমার আর্টিকেল থাকবে তখন কি এটা কমন নাউন হয়ে যায়। এখানে এ বিউটি দ্বারা কি বোঝাচ্ছে, এ বিউটি দ্বারা বোঝাচ্ছে সুন্দরী নারী, মানে সে তার যৌবনে সুন্দরী নারী ছিল, সুন্দরী নারী ছিল। এ বিউটি, এ বিউটিফুল লেডি আর কি। এখানে এ বিউটি দ্বারা কি বলছে, হে বিউটিফুল লেডি, মানে কি সে তার যৌবনে একজন সুন্দরী নারী ছিল। তার কারণে যেহেতু এ বিউটি যে সুন্দরী নারী, সুন্দরী নারী তো এখানে কোনো কোনো কিছু নির্দিষ্ট না বা অ্যাবস্ট্রাক্ট নাউন না যে সুন্দরী নারীরা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, হ্যাঁ, এরকমও না। তো এখানে যেহেতু সুন্দরী নারী, এই যে সুন্দরী নারী বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, তোমার কমন নাউন হবে। বোঝা গেছে? আরেকটা দেখো, এই যে বিউটি ইজ ট্রুথ, কি সৌন্দর্যই সত্য, হ্যাঁ, সৌন্দর্য কি সত্য। তো এখানে এখানে যে সৌন্দর্য, এটা হচ্ছে নর্মাল সৌন্দর্য বোঝাচ্ছে, হ্যাঁ, আমরা যে নর্মাল যে ব্যবহার করি সৌন্দর্য, বিউটি, এই সৌন্দর্যের বোঝাচ্ছে। যেহেতু এটা বিউটি, এই ক্ষেত্রে বিউটি হচ্ছে ডিরেক্ট সৌন্দর্য, অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে এটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ধরো হচ্ছে সখিনা অনেক সুন্দরী, এখানে সখিনের যে বিউটিটা, তার যে সৌন্দর্যটা বোঝাচ্ছি, এটা কি, এটা কি সত্য। এই সখিনের যে সৌন্দর্যটা বোঝাচ্ছে এটা হচ্ছে সত্য। এখানে সখিনার সৌন্দর্যটা বোঝানো হচ্ছে। আর এখানে দেখানো হচ্ছে সখিনার কি কাজিন, সখিনা কাজিনের নাম কি, এই যে বিউটি। এটা কি হবে, সখিনা কাজিনের নাম বিউটি, যেহেতু এটা কি হবে, এটা হবে প্রপার নাউন, এটা হবে প্রপার নাউন, ঠিক আছে। আর হচ্ছে ধরো হচ্ছে সখিনা বুড়া হয়ে গেছে কিন্তু সে তার যৌবনে অনেক সুন্দরী নারী ছিল। এই যে সুন্দরী নারী, একটা নারী, নারী কি সুন্দরী নারী, নারী কি একটা কমন নাউন না, নারী কি কমন নাউন, তো এটা হবে কি কমন নাউন হবে। তো যারা যারা সঠিকভাবে উত্তর দিতে পারছো ভিডিওটা পজ করে, তার জন্য গিফট আছে। তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করবে, মানে টেলিগ্রাম গ্রুপে বলবে, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, সাথে হচ্ছে এদের সাথে ডিটারমিনারের ব্যবহারটা কি আছে এটা জানবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।